অলরাইট, হে গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি আর যে আরিয়ান, আপনারা দেখছেন রেডিও কার্নিভাল। আর শুরু হয়ে গেল কিন্তু ট্রাভেলোপেডিয়া পাওয়ার্ড বাই হ্যাপি হাব। Alright, hey তো guys, hello and welcome. এইবারের এইবারের ট্রাভেলোপেডিয়াতে কিন্তু একটু ভিন্ন ধরনের কিছু হতে যাচ্ছে। আমাদের সাথে স্পেশাল কয়েকজন গেস্ট আছেন, তো এদের সাথে পরিচয় করিয়ে দিব। তবে তার আগে আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা কিন্তু সরাসরি এই লাইভটি আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে দেখতে পাচ্ছেন, এবং সেখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। আর অবশ্যই তো কমেন্ট করবেন। আর এর পাশাপাশি যারা আমাদের গেস্ট আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। তো যারা আজকে আছেন তারা একেবারেই ভিন্ন একজন আমাদের সাথে আছেন। তো যার কথা আসলে আমরা বলবো, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ। তো সেখান থেকে আমাদের কিছু অ্যামেজিং ফ্রেন্ডসরা আমাদের সাথে জয়েন হয়েছেন। তো আমি একে একে যদি তাদের মুখ থেকেই তাদের পরিচয়গুলো যদি একটু শুনি। আচ্ছা, আমি শুরু করে ফেলি নাকি? আমি Please. বুঝছি না কে শুরু করবো। আচ্ছা, আসলে সব একদম শান্ত ছিল, বুঝছিলাম না যে কে শুরু করবে, তাই আমি শুরু করে ফেললাম। আমি আফনান রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস যে একজন স্টুডেন্ট, এবং আমাদের যে স্টুডেন্ট বডি আছে সেখানে একজন সাব এক্সিকিউটিভ। এখন ফোর্থ ইয়ারে আছি, এবং ল্যাঙ্গুয়েজ লিগ আমাদের যে আপকামিং যে ইভেন্টটা সেটার সঙ্গে সম্পৃক্ত আছে আর কি। এই হচ্ছে আর কি পরিচয়। So this is Khadijatul Kubra from English and Modern Language Department of North South University. I'm currently working as a sub-executive member of Department of English and Modern Language student body. And today we're here to talk about Language League, our flagship event. And thank you so much. হ্যালো, আমি অনিক। আমিও সেম ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর পক্ষ থেকে। অ্যান্ড আমি ওখানেরই একজন স্টুডেন্ট। এখন আমি আছি যে আমাদের যে স্টুডেন্ট বডিটা আছে এই বডির একজন ইবি হিসেবে, মানে এক্সিকিউটিভ বডির প্যানেলের মেম্বার একজন। সো আমরা এখানে কথা বলতে যাচ্ছি আসলে আমাদের যে আপকামিং যে ল্যাঙ্গুয়েজ লিগ যে ইভেন্টটা হবে, আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট, সেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো পরিচিত হয়ে গেলাম আজকে আমাদের সাথে যারা যারা আছেন, অনিক, আপনার এবং সিলভিয়ার সাথে। তো এখন আমি একটু শুরুতেই যদি অনিকের কাছ থেকে একটু জানতে চাই, শুরুতেই এই পুরো ডিপার্টমেন্টের সম্পর্কে একটু যদি ছোট্ট করে একটা ব্রিফ দিত আমাদের যারা ভিউয়ার্স আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে। আচ্ছা, সো আমাদের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এই ডিপার্টমেন্টটা আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির বেশ বড় একটি ডিপার্টমেন্ট। অ্যান্ড আমরা এখানে অনেক আসলেই মানে কি বলবো, মানে বেশ বেশি স্টুডেন্টস আছে। আমরা ইউজুয়ালি আমাদের বলা হয় যে আমরা উই আর দ্য কোয়াইট টাইপস, বাট অ্যাকচুয়ালি আমরা ওরকম না। আমরা সবাই মোটামুটি সবাই যে কোনো কিছুর সাথে জড়িত আছি, যে কোনো রকমের কাজ, সেটা গান হোক বা আমাদের রাইটিং হোক বা যে কোনো রকমের কাজ, আমরা সবকিছুর সাথেই জড়িত আছি। তো এটাই আর কি। অ্যান্ড আমরা সবাই সবসময় চেষ্টা করি আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো কিছু করার। তো যেমন আমাদের প্রত্যেকবারই এরকম ডিপার্টমেন্ট থেকেই আমাদের ডিপার্টমেন্টের কি বলে অর্গানাইজার হিসাবে আমরা সবাই মিলে একটা শো নামানোর চেষ্টা করি, যে কোনো রকমের আমাদের ল্যাঙ্গুয়েজ ইভেন্টস অ্যান্ড এভরিথিং, ওয়ার্কশপস, এগুলো আর কি নামানোর চেষ্টা করি। এটাই আর কি। অলরাইট, তো আবারও যারা আমাদেরকে দেখছেন, আমাদের ভিউয়ার্স, তাদেরকে বলে দিতে চাই যে আপনি কিন্তু দেখছেন ট্রাভেলোপেডিয়া। আমি আর যে আরিয়ান আছি আপনাদের সাথে, আর থাকবো ঠিক 6:30 পর্যন্ত। আর আজকে আমাদের সাথে যারা আছেন তাদের সাথে তো অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। তো এবার আমি একটু শুরু করি আফনানকে দিয়েই। আফনানকে দিয়ে যেটা আসলে শুরু করব সেটা হচ্ছে যে আফনানের সম্পর্কে একটু ছোট্ট করে যদি জানি আগে, যে পড়াশোনার পাশাপাশি আর অন্য কোনো কিছু কি করা হচ্ছে কিনা। আচ্ছা, পড়াশোনার পাশাপাশি অবশ্যই করা হচ্ছে। আমি মূলত আমার যে আন্ডারগ্র্যাড লাইফ ছিল, মানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত আমি লেখালেখির সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। দেখা যেত যে হয়তো বা কোনো নিউজ পেপার বা ম্যাগাজিন বা এজেন্সি
বর্তমানে আরেকটি ভিডিও প্রোডাকশন এজেন্সির সঙ্গে কাজ করছি, যেটার নাম হচ্ছে মেভেরিক স্টুডিওস। তো সেখানে কন্টেন্ট রাইটার হিসেবে আছি। আর এই তো, আর তার পাশাপাশি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে ক্লাব আছে সেখানে আছি। আবার আম, আমাদের যে ডিপার্টমেন্ট অফ ইংলিশ মডার্ন ল্যাঙ্গুয়েজ, সেখানে যখন কোনো ইভেন্ট হচ্ছে, সেটা রাইটিং সেক্টর বা দেখা যাচ্ছে যে ইভেন্টের যে আউটরিচ সেক্টরটা থাকে, সেটার সাথেও আমি আর কি সম্পৃক্ত, কন্ট্রিবিউট করার চেষ্টা করি, এই আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো অনিকের কাছে একটু যাচ্ছি, অনিক হাসানের কাছে, যে অনিক হাসান যদি তার যে ইভেন্টটা, আপকামিং ইভেন্ট একটা সম্পর্কে বলছিল, ল্যাঙ্গুয়েজ লিগ, তো এটা সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, সো আমাদের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস 2019-এ বেসিক্যালি আমরা এই প্রোগ্রামটা, এই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বেসড ইভেন্ট অলিম্পিয়াড, যেটা এই জিনিসটা আমরা আয়োজন করেছিলাম গত 2019 সালের অক্টোবর মাসের 19 এবং 18 তারিখে। সো এই 2 দিনে আমরা হচ্ছে এই জিনিসটা আমাদের অন ক্যাম্পাসে অফলাইনে প্রোগ্রামটা হয়েছিল। যখন আমরা প্রোগ্রামটা করেছিলাম, এই অলিম্পিয়াডটা ইভেন্টটা যখন করেছিলাম, আমরা তখন বিপুল পরিমাণে সাড়া পেয়েছিলাম। আমাদের যারা আউটসাইড যত ইউনিভার্সিটিজ অ্যান্ড যত স্কুল কলেজ যারা ছিল, ওদের থেকে, ওদের স্টুডেন্টসদের থেকে। তো এটাই, অ্যান্ড আমাদের এই ল্যাঙ্গুয়েজ লিগের যে প্রোগ্রামটা, এটা হচ্ছে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ বেসড অলিম্পিয়াড। তো আমরা চেষ্টা করি যে আমাদের যারা স্টুডেন্টস আছে, যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছে, ওদেরকে যারা ওদের অন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো, যেমন আমাদের বাংলা বা ইংলিশ, বা এছাড়া অন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো যেমন আছে, কি বলে, চাইনিজ বা জার্মান, এগুলো নিয়ে আমরা আর কি একটা অলিম্পিয়াড সিস্টেমে একটা করে থাকি, কম্পিটিশন করে থাকি। তো এইভাবেই আর কি আমাদের ইভেন্টটা আর কি হয়েছিল। তো এইভাবেই আর কি আমাদের এই জিনিসটা 2 দিন যাবত হয়েছিল, এন্ড এর মধ্যে আমরা প্রায় প্রায় ইয়া 40 থেকে 50 হাজারের মতো স্টুডেন্টসরা আমাদের সাড়া দিয়েছিল। এবং আমরা যখন ইভেন্টটা করেছিলাম, তখন আর কি আমাদের প্রায় 5 থেকে 6 হাজারের মতো স্টুডেন্টস আমাদের নর্থ সাউথের ক্যাম্পাসে এসে আমাদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। এটাই। অলরাইট, এন্ড ইটস আ হিউজ পার্টিসিপেট কজ এরকম একটা জায়গা। এবং ডিএমএল এর সম্পর্কে আমি আরো কিছু জানবো। তবে যারা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। আর নর্থ সাউথের যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। কারা কারা আছেন আমরা একটু দেখতে চাই কমেন্ট সেকশনে, কারণ আজকে আমাদের সাথে অনিক আছে, আফরান আছে, সিলভি আছে। এদের যারা ফ্রেন্ড আছে তারাও কিন্তু কমেন্ট করেন। এবং যদি এই ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি তাদের ইভেন্ট সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। আর চলছে কিন্তু ট্রাভেলোপেডিয়া উইথ আরজে আরিয়ান। তো আমি এবার একটু সিলভির কাছে যাই। সিলভিয়া, Yes, ভাইয়া। ওকে, তো আপনার কি আসলে পড়াশোনার পাশাপাশি আর কি কি করা হচ্ছে? জি, পড়াশোনার পাশাপাশি আমি চেষ্টা করছি অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে। সো আমি এখন ল্যাঙ্গুয়েজ লিগের আমাদের যে ইভেন্টটা, সেটার অর্গানাইজিং টিমের সাথে আছি, হুইচ ইজ নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট বডি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেসের। এছাড়াও আমি জেনেসিস ফাউন্ডেশন নামে একটি নন প্রফিট অর্গানাইজেশনের সাথে রয়েছি। এবং আমাদের নর্থ সাউথের যেই টিভি রেডিও একটি ক্লাব আছে, সেটির সাথে জড়িত আছি অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার। অলরাইট, দ্যাটস রিয়েলি গ্রেট। তো এই যে এত বড় একটা ইভেন্ট, তো ইভেন্টটা অর্গানাইজ করতে গেলে আমরা জানি যে আসলে অনেক কিছু আমাদের মাথায় রাখতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা, সবকিছু গুছিয়ে টুছিয়ে। তো আসলে আপনাদের এই পুরো অর্গানাইজিং টিমটা সম্পর্কে যদি একটু বলতেন। আমি সিলভিয়াকেই এই কোশ্চেনটা করছি। জি, আমাদের যে অর্গানাইজিং টিমটা, সেটা আমরা আসলে নর্থ সাউথ ইংলিশ ডিপার্টমেন্ট বেসড যে আমাদের স্টুডেন্ট বডি আছে, সেটাই আমরা মেইনলি সেটাকে অর্গানাইজ করি। এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর স্টুডেন্ট বডি, আমাদের যাত্রা শুরু হয় সেই আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট ল্যাঙ্গুয়েজ লিগ দিয়েই।
অ্যান্ড এছাড়া আমরা স্টুডেন্ট বডিতে যেভাবে কাজ করি আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা হচ্ছে যে একটা হায়ারার্কি মেনটেন করছি। সেই হায়ারার্কির অন দ্য টপে থাকে আমাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজার, তারপর আমাদের এক্সিকিউটিভ প্যানেল, তারপর থাকে সাব এক্সিকিউটিভ প্যানেল, অ্যান্ড দেন সিনিয়র মেম্বার্স অ্যান্ড দেন জুনিয়র মেম্বার্স। আমরা এই হায়ারার্কির মধ্য দিয়ে কাজগুলোকে স্মুথলি এবং অর্গানাইজড ভাবে করে থাকি। And একটা কথা আমি আসলে না বলে পারছি না যে এই ইউনিভার্সিটি লেভেলে এই ইভেন্টগুলো অর্গানাইজ করতে করতেই কিন্তু আপনাদের ভিতরে একটা প্রফেশনালিজম চলে আসছে, এবং অলরেডি সিলভিয়া বললো যে একটা হায়ারার্কি মেনটেন করে আসলে কাজগুলো করা হচ্ছে। দ্যাটস রিয়েলি গ্রেট। তো অনেক কিন্তু কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জমা হয়ে গেছে, আমি কিছু কমেন্ট পড়ে আসতে চাই। তো কারা কারা আসলে আমাদের সাথে আছেন আমি একটু কমেন্টস গুলো দেখতে চাই। যেমন আমাদের সাথে আছেন হচ্ছে সুমাইয়া, সুমাইয়া আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন শাফিয়া, আমাদের সাথে আছেন নুজহাত, নুজহাত আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন তাহমি, সরি তাহমিনা, আই এম রিয়েলি সরি, তাহমিনা আছেন আমাদের সাথে। আরো অনেকেই কমেন্ট করছেন। তো যারা যারা আছেন আমাদেরকে কমেন্ট করুন, এবং যারা এনইসিউ এর আছেন তারা কিন্তু স্পেশালি কমেন্ট করে আসলে জানান যে এনইসিউ থেকে আসলে কারা কারা দেখছেন। আর শুধু যে আমরা আসলে আজকে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো তা না। আর এই ডিপার্টমেন্টের যদি কোনো মজার স্টোরি আপনাদের জানা থাকে, ভিউয়ার্স যারা আমাদেরকে দেখছেন, সেটাও কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারেন। আর এছাড়া আজকে আমাদের সাথে যে তিনজন ফ্রেন্ডস আছেন, আমাদের আফনান, অনিক এবং সিলভিয়া, এদের যদি কোনো সিক্রেট মজার স্টোরি থাকে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, আমরা একটু আফনানের কাছে চলে যাচ্ছি। আফনান, জি I know that Department of English and Modern Language have a student body, and এদের ফরমেশনের কোনো গল্প বা কোনো মজার স্মৃতি কি আমাদের সাথে শেয়ার করা যায় কিনা? মজার গল্প বলতে যে অবশ্যই, যেরকম আমাদের ফার্স্ট ফ্ল্যাগশিপ যে ইভেন্টটা ছিল ল্যাঙ্গুয়েজ 2019, সেটা তো পুরোটা অফলাইনে ছিল। তো দেখা গিয়েছিল যে যখন যে থাকে না যে ভলেন্টিয়ার প্রোগ্রাম গুলো, বিশেষ করে আমরা ইভেন্টের দিন এবং ইভেন্টের পরের দিন যখন হচ্ছে পারফরমেন্স থাকে, আমাদের কালচারাল ইভেন্ট গুলো হয়। তো দেখা যায় যে পারফরমেন্সের আগে পরে আহ ওই সময়গুলোও কিন্তু আমরা খুব এনজয় করতাম। মানে দেখা যেত যে কোনো পারফরমেন্স হচ্ছে, আমরা ভলেন্টিয়াররা হচ্ছে যারা থাকছিলাম, যে তখন ছিলাম, তখন হচ্ছে হয়তো বা ব্যাক স্টেজে বা সাইডে আছি, তো আমরাও কিন্তু সেই এনজয়মেন্টটা করতে পারছিলাম। দেখা যাচ্ছিল আমাদের যে পারফর্মার্সরা ছিল তারা যখন স্টেজে পারফর্ম করতো, আমরা হয়তো বা সাইডে বা অন্য জায়গায় ব্যাক স্টেজে খুব এনজয় করতাম, গানের সাথে হয়তো বা লাফালাফি করতাম, নাচানাচি করতাম। তো ওই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু খুবই মজাদার। তো হ্যাঁ, ওটা একটা স্মৃতি যেটা আর কি শেয়ার করলাম। ওকে, তো অনিক, অনিক যদি এবার একটু বলতো যে আসলে এই যে ল্যাঙ্গুয়েজ লিগ যেটা, তো জি। এই জিনিসটা প্রথমবার যখন করা হয়েছিল, যেটা অফলাইনে বললো, so এইটা করতে গিয়ে প্রথমবার কি কোনো চ্যালেঞ্জেস এর সম্মুখীন হওয়া লাগছে সবার, এবং মানে সেই কি কি চ্যালেঞ্জেস আসলে ফেস করতে হয়েছে শুরুতে? আচ্ছা, সো যদি পার্সোনাল ভাবে বলি বা প্রথমে আমি পার্সোনাল ব্যাপারটা বলি। আমি যখন এই যে ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ, যখন আমাদের ল্যাঙ্গুয়েজ লিগ যে জিনিসটা হয়েছে, মানে যখন এই জিনিসটা হয়েছিল, তো তখন আমি হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টারে ছিলাম। তো আমি সেকেন্ড সেমিস্টারে ছিলাম, এন্ড আমি ওখানে খুবই একটা বাচ্চা কাচ্চা মানুষ, আমি ওখানে গিয়েছি কাজ করার জন্য। এন্ড ওই যে প্রফেশনালি একটা জিনিস নামানো, একটা 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 ইভেন্ট যে নামানো, ওই জিনিসটার যে একটা প্রেশার, ওটা দ্যাট ওয়াজ আ লট ফর মি। বাট আমি কোনো মতে জিনিসটা কোপ আপ করে গিয়েছি। এন্ড যদি বলেন যে আমাদের এই পুরো ইভেন্টটা নামাতে কোনো চ্যালেঞ্জিং কোনো জিনিস আমাদের ফেস করতে হয়েছে না, অবশ্যই এমন কোনো রকম প্রোগ্রাম যখন একটা হয়, এত বড় একটা ল্যাঙ্গুয়েজ বেসড ইভেন্ট, যেটা যেটা সারা বাংলাদেশ থেকে আমাদের ইউনিভার্সিটির, কলেজের এবং স্কুলের বাচ্চারা যখন আসে, তখন ওখানে তাদেরকে কন্ট্রোল করার ব্যাপারটা, আমাদেরকে ওদের এই যে গেস্ট আনার ব্যাপারটা, তারপরে আমাদেরকে ওদের ওদের অ্যাকোমোডেট করার ব্যাপারটা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি বলে হ্যান্ডেল করতে আমাদের বেশ করতে হয়েছিল, বেশ বেগ পেতে হয়েছিল। বাট আমরা
যতই আমরা নিজেরা যতটাই যতটাই ইয়া করেছি কিনা, মানে যতটাই কষ্ট করেছি আর নাই করি, আমরা চেষ্টা করেছি আমরা ওদেরকে যেন একটা স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেওয়া যায়। এটাই আমরা আমি যতটুকু জানি যে আমাদের থেকে কোনো রকম কোনো ভুল হয়নি। অ্যান্ড ওরা যারা আমাদের পার্টিসিপেন্টস এবং যারা পার্টিসিপেন্টস যারা গার্জিয়ান ছিল, যারা স্কুল কলেজের বাচ্চারা ছিল বা স্কুল কলেজ থেকে যারা বেসিক্যালি এসেছিল, ওরা তো ওদের গার্জিয়ানদের সাথে সাথে এসেছিল। তো ওদের ওদের যে গার্জিয়ানরা ছিল ওরা আমাদেরকে প্রচুর কমপ্লিমেন্ট দিয়েছে যে তোমরা জিনিসটা খুবই ভালো মতো এক্সিকিউট করতে পেরেছো। সো দ্যাট ওয়াজ আ লট ফর আস, যে আমরা এটা আমাদের জন্য একটা একটা কি বলবো, আমাদের একটা সাকসেসফুল একটা ব্যাপার ছিল যে আমরা এই জিনিসটা সুন্দরভাবে অ্যাকমপ্লিশ করতে পেরেছিলাম। তো ইয়া, যে কোনো রকমের প্রোগ্রাম, যে কোনো রকমের ইভেন্ট নামাতে হলে কোনো না কোনো কিছু রকমের প্রবলেমস গুলো হবেই। সো এটা নিয়ে আসলে মানে ইয়া করার কোনো ইয়া নাই, আমাদের কোনো প্যারা খেতে হবে না বেসিক্যালি। তো এই জন্যই আর কি আমরা চেষ্টা করেছি যে আমরা যত এর এর আগে যতটুকু যতটুকু হয়েছি, মানে যতটুকু করতে পেরেছি, এবার তার থেকেও ভালো মতো আমরা করার চেষ্টা করব, এটাই। এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক, কজ এই সময়ে এই সেকেন্ড সেমিস্টারে থাকা অবস্থাতেই আপনারা এত সুন্দর সুন্দর একটা কাজ করেছেন। এবং যেটা বললেন যে স্কুল কলেজের যে স্টুডেন্ট গুলো ছিল এবং তাদের যারা গার্ডিয়ান ছিল, এরা এসে আসলে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, আপনাদের এই কাজকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং আহ, এই ল্যাঙ্গুয়েজ লিগের এই ব্যাপারটা মানে শুরু হয়েছে এনএসইউ থেকে, আমি যতটুকু জানি আসলে এই জিনিসটা ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার কান্ট্রি। জি জি। তো এই জিনিসটার আসলে এরপরে আপনাদের গোলস বা অবজেক্টিভটা কি, এটা সম্পর্কে আসলে কে বলবে আপনাদের মধ্যে? সো আই থিঙ্ক আই উইল গো। সেটি ওকে। হচ্ছে যে আমরা অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ লিগ নামিয়েছি 2019-এ। সো আমরা এবার ল্যাঙ্গুয়েজ লিগ 2021 অর্গানাইজ করতে যাচ্ছি। অ্যান্ড আমাদের 2019-এ যেটি ছিল সেটি হচ্ছে যে ন্যাশনাল ছিল, মানে শুধুমাত্র বাংলাদেশের পার্টিসিপেন্টসরা সেখানে অংশগ্রহণ করেছিল। আর এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এবার ইন্টারন্যাশনাল করব। সো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্টুডেন্ট আমাদেরকে অনলাইনে জয়েন করতে পারে, আমাদের ইভেন্টস গুলোকে পার্টিসিপেট করতে পারে, আমাদের অনেকগুলো সেগমেন্টস থাকবে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারে। সো যেটা হচ্ছে এবার সেটা হচ্ছে যে আমরা এবার ইন্টারন্যাশনাল যাচ্ছি, গ্লোবালি আমাদের ল্যাঙ্গুয়েজ লিগ প্রোগ্রামটাকে আমরা দাঁড় করাতে যাচ্ছি। ওয়াও ওয়াও। এবং শুনে এটা খুব ভালো লাগলো যে আসলে আমার দেশের আসলে স্টুডেন্টরা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা এত ভালো কাজ করছে, অ্যান্ড নেক্সট টাইম এই ইভেন্টটা গ্লোবালি হতে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই একটা ভালো সংবাদ আসলে বলতে পারি। তো অনেক অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করছে, কয়েকটা নাম কিন্তু অবশ্যই পড়তে হবে, তা না হলে আসলে তারা রাগ করবে। তো ফারিহা তাসনিম আমাদেরকে কমেন্ট করেছেন হচ্ছে উম, আঞ্জুম আঞ্জুম শ্রাবণী আমাদেরকে কমেন্ট করেছেন। অনেকেই কমেন্ট করছে, নিশাত আমাদেরকে কমেন্ট করেছে। তো অনেক ভাই আর অনেক ফ্যান আসলে দেখতে পাচ্ছি, অনেক ব্রো, অনেক ভাই। তো আসলে এটার কারণটা কি অনেক ভাই একটু যদি বলতেন? আমি তো বলতে পারি না আসলে, মানে আমার কি বলবো, এরকম বলার কিছু নাই আসলে। আমি তো মানে আমি যেহেতু কি বলবো, আমি আসলে বলার কিছু পাচ্ছি না, আমার থাকতেই পারে। তবে আমি এটাই আর অনেকের কি। হয়ে বলতে পারি যে অনেক হুম হুম। খুবই মানে আন্তরিক একটা মানুষ। তো জিনিসটা হয় কি যে ও হচ্ছে সবাইকে খুব আপন করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি। তো এই জন্যই ওর এত মানে থাকে না যে পিপল লাভিং পার্সন, মানুষরা ওকে খুব হুম। পছন্দ করে, হি ইজ আ পিপলস পার্সন। এক্স্যাক্টলি, এন্ড আই অলসো থিঙ্ক দ্যাট, কজ এই অল্প সময়ে আমরাও কিন্তু আসলে খুব মানে ক্লোজ হয়ে গিয়েছি বলা যায়। কারণ অনেক একদম খুব সুন্দরভাবে কথা বলছে আমাদের সাথে, অ্যান্ড সিলভি অলসো, অ্যান্ড আফনান, ইউ আর রিয়েলি গ্রেট। তো আফনানেরও কিন্তু অনেক আছে, আর সিলভিয়া আপু, অনেকেই বলছে, অনেকেই কমেন্ট করছে। তো আসলে এখন যদি এই যে তিনজন মিলে যখন কাজ করা হয়, তিনজন মিলে এই ইভেন্টটার জন্য বা এই ডিপার্টমেন্টের যখন কাজ করা হয়, তখন আসলে কি কোনো মজার স্মৃতি কি আছে? যে কোনো একটা কাজ করতে গেলেই তো আমরা দেখি যে ফ্রেন্ডরা মিলে বা আমাদের সাথে যারা টিম মেম্বার থাকে তাদের সাথে কোনো একটা মজার কাহিনী হয়। বা আবার অনেক সময় এমনও হয় যে আহ, কাজের পরে আমরা হয়তো সবাই মিলে একটা মজার কিছু করলাম। তো এরকম কোনো কিছু কি করা হয় কিনা কাজের ক্ষেত্রে?
সো আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন ল্যাঙ্গুয়েজ লিগ প্রথমবার করেছিলাম, তখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা অনেকদিন আগে থেকে তো কাজটা স্টার্ট করি, যেহেতু বাংলাদেশে আমরা প্রথমবার কাজটা স্টার্ট করেছিলাম, এবং আমাদের অনেক চ্যালেঞ্জেস ছিল, যেহেতু এই ফার্স্ট টাইম এত বড় একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা যেটা করতাম, আমরা এক সপ্তাহ আগে থেকেই আমাদের সবাই, আমরা যারা কাজ করছি সবাই আর কি সবাই অনেক ভালোভাবে কাজ করা স্টার্ট করলাম। আমরা দিন রাত ক্যাম্পাসে থেকে যেতাম, অনেক সময় হয়তো কি আমরা হচ্ছে যে 10টা-11টা পর্যন্ত ক্যাম্পাসে থাকতাম, and সবাই মিলে আমাদের একটা রিসোর্স রুম আছে, ওইখানে আমরা সবাই কাজ করতাম, ওইখানে আড্ডা দিতাম, ইভেন আমাদের ফ্যাকাল্টিজ আমাদের সাথে জয়েন করতো, আমরা অনেক মজা করতাম সবাই। ওকে, এটা খুব ভালো লাগলো। প্রচুর কমেন্ট আসছে, আমি কমেন্টগুলো একটু পরে পড়বো। যারা আমাদেরকে কমেন্ট করছেন, আমাদের বন্ধুরা যারা আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে আমাদের এই লাইভটি দেখছেন, তাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, চলছে কিন্তু ট্রাভেলোপেডিয়া উইথ আরজে আরিয়ান। তবে আজকে কোনো ট্রাভেলার আমাদের সাথে আসেনি। আজকে যারা এসেছে তারা আমাদের দেশেরই এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির খুব ভালো ভালো কয়েকজন ট্যালেন্টেড, কি বলবো, আমাদের ট্যালেন্টেড ফ্রেন্ডস অ্যান্ড আমাদের ভাইয়ারা এসেছেন এবং আপুরা। তো তাদের সাথে আড্ডা দিচ্ছি তাদের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে। আর এখন আমি একটু আফনানের কাছে যেতে চাই। আফনান, ইয়েস। আমরা জানি যে আসলে প্রত্যেকটা প্রোগ্রামেরই, প্রত্যেকটা ইভেন্টেরই একটা নির্দিষ্ট থিম থাকে আসলে। তো এই থিমগুলো আসলে থিম চিন্তা করার পরে তারপরে সেখানকার পোস্টার, ব্যানার এবং কিভাবে আমরা সেটাকে আসলে পাবলিসিটি করব, এই ব্যাপারে যদি এই আপনাদের এই ডিপার্টমেন্টের সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, থিমের ব্যাপারে যদি বলি, যেমনটা আপনি বললেন যে প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা একটা থিম নিয়ে আগাই, যেকোনো অনুষ্ঠান। তো সেম হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের ক্ষেত্রেও। তো ল্যাঙ্গুয়েজ লিগের ক্ষেত্রে আমরা যেটা করি, এটা হচ্ছে আমাদের ভাষা, ইটস আ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড, ভাষার একটি প্রতিযোগিতা। তো শুধু প্রতিযোগিতা তা নয়, এটাতে কিন্তু আমরা যেই ক্রিয়েটিভিটির ব্যাপারটা, সৃজনশীলতা, সেটার মধ্যেও অনেকটাই জোর দিচ্ছি। হুম? তো সেই ব্যাপারটা আনছি যে আমাদের লোগোতে আমরা যেটা ব্যবহার করেছিলাম, যে একটা গাছের আ অবকাঠামো, একটা ট্রি। তো সেটার ব্রাঞ্চেস গুলো ছড়িয়ে যাচ্ছে। যেটার মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে আমাদের আ যেমনটা হচ্ছে, যেমন আমরা কিন্তু আমাদের যে লক্ষ্যটা সেটা আস্তে, আস্তে ছড়িয়ে পড়ছে। যেমন আগে ছিল যে আমাদের পুরো বাংলাদেশ জুড়ে যতগুলো শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা এরেঞ্জ করেছিলাম। আবার এই বছর আমাদের দেশসহ আ দেশের বাহিরেও যে ফ্রান্স, জার্মানি, যতগুলো দেশ আছে সব মিলিয়ে কিন্তু আমরা ছড়িয়ে পড়ছি। তো এটা দিয়ে আমরা একটা সিম্বলিক একটা রূপক অর্থে ব্যবহার করেছিলাম যে আম যে আমাদের যেই প্রসারতা সেটা সবসময় ছড়িয়ে পড়ে। তাছাড়া যদি বলি, আমরা আমাদের থিম অনুযায়ী আমরা অনেক সময় রং ব্যবহার করে থাকি। ল্যাঙ্গুয়েজ লিগ 2019 এর কথা যদি বলি, আমাদের তখন ৩ টা ভাষার উপর আমরা মূলত প্রতিযোগিতা ছিল। বাংলা, ইংরেজি এবং চাইনিজ, এবং এই বছর যুক্ত হয়েছে জার্মান এবং ফ্রেঞ্চ। তো আ তখন যেহেতু বাংলা, ইংলিশ এবং ছিল, আম চাইনিজ ছিল। তো সেই ৩ টার জন্য আমরা রিপ্রেজেন্টেটিভ কিছু কালারস রেখেছিলাম। ধরুন বাংলার জন্য সবুজ, কারণ আমাদের যেই ভিগোরাস বাংলাদেশ, চিরসবুজ, সেই ব্যাপারটা তুলে ধরবার জন্য। তেমনি ব্লু ধরেছিলাম আমরা আমাদের ইয়ের জন্য, ইংলিশের জন্য, এবং রেড আমাদের চাইনিজ ভাষার জন্য। তো এইভাবে কিছু, কিছু ডিটেইলস আমরা ব্যবহার করেছিলাম। আমরা কিছু ম্যাসকট অবশ্যই রেখেছিলাম। যে 2019 এর কথা যদি বলি, তখন তো আমাদের ইন পারসন হয়েছিল ব্যাপারটা। তো ক্যাম্পাসে দেখা গেছিল কিছু ম্যাসকটের ব্যবহার করেছিলাম, যে টাইগার, পান্ডা। এই ব্যবহারগুলোর মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা অনেক ইনক্লুসিভ, আমরা ফ্রেন্ডলি। যে দেখা যাচ্ছে যে আমাদের রেঞ্জটা তো খুব বড়। দেখা যাচ্ছে যে একদম ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 এবং ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিচ্ছে এটাতে। তো আমাদের যে অল ইনক্লুসিভ একটা ব্যাপার, যে আন্তরিকতা, আমাদের সৃজনশীলতা, সব মিলিয়ে আমরা আসলে ব্যাপারটাকে খুবই মানে আন্তরিক করে তুলবার জন্য আসলে আমাদের এই থিম গুলো আরকি। এর মাধ্যমে আমরা আমাদের মূল থিম গুলোই হচ্ছে সৃজনশীলতা, আন্তরিকতা এবং ভাষার উপর যে দখলটা, সেটার উপর কাজ করে চলা আরকি। অসাধারণ। এবং আবারও বলতে চাই যে আসলে দারুণ একটা উদ্যোগ আসলে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ নর্থ সাউথ ইউনিভার্সিটির, দারুণ একটা উদ্যোগ। তো
যারা যারা এর সাথে আপনারা জড়িত আছেন আপনারা অসাধারণ কাজ করছেন এবং অবশ্যই সৃজনশীলতার কাজ করছেন। তো দারুণ লাগলো এটা শুনলাম যে প্রথমবার 3টা ভাষায় আসলে করা হয়েছিল, যেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং হচ্ছে চাইনিজ। তো এবার আবার ফ্রেন্ডস যুক্ত হয়েছে। যাই হোক, আরো অনেকগুলো কথা শুনবো। বেশ কিছু মানুষ কিন্তু আমাদেরকে কমেন্ট করছেন, এবং যারা যারা আমাদেরকে কমেন্ট করছেন তাদেরকে আবারও বলতে চাই যে ট্রাভেলোপেডিয়া চলছে আর যে আরিয়ানার সাথে, পাওয়ার্ড বাই হ্যাপি হাব। তো এবার একটু আমি সিলভিয়ার কাছে যেতে চাই। সিলভিয়া, সেটা হচ্ছে Yes, যে ভাইয়া। এই যে আহ, গত 2019-এ যেটা হয়ে গেল আপনাদের লাস্ট ইভেন্টটা, সেখানে টোটাল আপনাদের পার্টিসিপেট কতজন ছিল এবং কেমন আসলে সাড়া পেয়েছিলেন প্রত্যেকের কাছ থেকে? যারা পার্টিসিপেশন করেছিল এই এই পুরো ল্যাঙ্গুয়েজ লিগে, তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা যদি তাদের হয়ে আপনি ছোট্ট করে একটু শেয়ার করতেন। জি, তো আমরা অ্যাপ্রক্সিমেটলি 50,000 পার্টিসিপেন্টস পেয়েছিলাম, এবং সে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা প্রথমবার ছিল, এবং প্রথমবার হিসেবে এটা অনেক হিউজ একটা ব্যাপার ছিল যে 50,000 স্টুডেন্ট বাংলাদেশের অনেক প্রান্ত থেকে এসেছে। সো আমাদের নর্থ সাউথে যেহেতু প্রোগ্রামটা হয়েছিল, আমরা চেষ্টা করেছি খুবই অর্গানাইজড ওয়েতে সেটাকে পরিচালনা করার। অ্যান্ড আমি মনে করি যে আমরা খুব ভালোভাবে করেছি সেটাকে, এবং আমরা অনেক প্রেইজ পেয়েছি। আমাদেরকে সবাই অনেক বেশি উৎসাহিত করেছে সেই বিষয়গুলোতে। অ্যান্ড আমাদের যেই পার্টিসিপেন্টসরা ছিল এবং আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসিডার্স ছিল, তাদের কাছ থেকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, অ্যান্ড তারা অনেক বেশি এনজয় করেছে। আর আমাদের তো কালচারাল প্রোগ্রাম ছিল আমাদের ডে 2-তে, ওয়েন আমাদের যে প্রাইজ গিভিং সেরেমনি হয়েছিল, তারপরে কালচারাল প্রোগ্রামটা আমরা সবাই অনেক এনজয় করেছি, ইভেন স্টুডেন্টরা অনেক বেশি এনজয় করেছে। সো দ্যাটস ইট, ইয়া। সেটি অনেক সুন্দরভাবেই পরিচালিত হয়েছে এবং অনেক ফেমাসও হয়ে গেছিল বাংলাদেশে সেই সময়ে। এই তো। দারুণ, এবং এত পার্টিসিপেট নিয়ে কাজ করা। এবং আমি বলতে চাই যে যারা যারা এই ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন বিভিন্ন ধরনের, যেমন এখানে সাব এক্সিকিউটিভ এবং আমাদের লজিস্টিক অ্যান্ড প্রোগ্রাম, রাইট, অনেক। জি জি। ওকে। তো এই যে যারা যুক্ত আছেন আপনাদের, কিন্তু আমি বলতে চাই যে ফিউচারে প্রফেশনাল লাইফে আসলে অনেক কিছু, অনেক দূর আসলে আপনারা এগিয়ে যাচ্ছেন এই ধরনের ইভেন্টের সাথে যুক্ত হয়ে হয়ে। এবং আমি বলতে চাই যারা যারা আরো আছেন আপনারা, যারা ইউনিভার্সিটির আছেন, তারাও কিন্তু এই ধরনের অনেক ইভেন্টের সাথে যুক্ত হতে পারেন। আর বেশ কিছু কমেন্ট কিন্তু আমাদের আসছে এবং এই কমেন্টগুলো আমি পড়বো। আর এতগুলো কমেন্ট, আমি আসলে কার্ডটা রেখে কার্ডটা পড়বো, তবে কয়েকটা কমেন্ট কিন্তু আমার চোখ বারবার কাটছে। সেটা হচ্ছে যে অনেকের কাছে সবাই গান শুনতে চাইছে অনেক। তো জি। গান বাজনা নিয়ে যদি কিছু বলতেন, যে আসলে যে সবার, আহ, সবাই যে এরকম আচ্ছা, গান শুনতে আসলে চাচ্ছে, আমি হচ্ছি রহস্যটা আসলে কি? আহ, আমি আসলে আমাদের যে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন একটি ক্লাব আছে, তো আমি ওই ক্লাবে বেসিক্যালি একজন পারফর্মিং আর্টিস্ট হিসেবে আছি। অ্যান্ড এছাড়াও আমার হচ্ছে আমাদের একটা কয়ার ব্যান্ড আছে, ঘাসফড়িং কয়ার, আমি ওই ব্যান্ডের একজন সদস্য। তো আমি বেসিক্যালি ওভাবে গান বাজনার সাথে মোটামুটি যুক্ত। তো বলতে গেলে ছোটবেলা থেকেই, তো কলেজ থাকতেও, যখন স্কুল কলেজে থাকতেও আমি একদম মানে তখন থেকেই গান গান বাজনা করতাম। সো ওইভাবে আর কি মোটামুটি সবাইকে চিনি, এই আর কি। দ্যাটস রিয়েলি গ্রেট। তাহলে আমি বলতে চাই যে যারা যারা আজকে ট্রাভেলোপেডিয়া দেখছেন, শুধুমাত্র যে আমরা বক বক করবো, আড্ডা দিব তা না। যদি সম্ভব হয় তাহলে আমাদের অনেকের কাছ থেকে আমরা শেষে হয়তো একটা গানও শুনবো। হ্যাঁ, অনেক, মানে যদি আসলে পসিবল হয় অনেক, মানে আই আমরা আই শেষের দিকে। ডোন্ট থিঙ্ক ভাইয়া, আমি আমি আসলে বলতে গেলে আমি আজকে আজকে আমাদের যে ইয়া ছিল, মানে আমাদের আজকে সকাল থেকেই আমি ক্যাম্পাসে ছিলাম। আমাদের আজকে আজকে এই যে আমাদের যে আপকামিং যে প্রোগ্রামটা, তো ওইটার জন্য একটা ফ্ল্যাশ মব হচ্ছে। তো ওই ফ্ল্যাশ মবটার আজকে একটা শুট ছিল। তো ওই শুটটার জন্যই আমি ওই জিনিসটা পুরোটা পুরোটা দায়িত্ব আর কি আমার উপরে ছিল। তো আমি ওই পুরো জিনিসটা সারাদিন ওভাবে ওদেরকে শুটটা জিনিসটা ডিরেক্ট করে অ্যান্ড কন্ট্রোল করে ওই জিনিসটা শেষ করে তারপরে আমি এসেছি। আমি আসলে বলতে গেলে অনেক টায়ার্ড। সো তারপরেও আমি চেষ্টা করছি, আমি যদি সম্ভব হয় আমি শোনাবো, বাট আই ডোন্ট থিঙ্ক পসিবল হবে। বাট ইয়া, এটাই আর কি। ওকে, যাই হোক, মানে এরকম ফাঁকিবাজি করলে কিন্তু আসলে হবে না, শুধু কাজ করলেও না, হবে না, অনেক সাথে ভাইয়া, আসলে। প্লিজ আমাদেরকে আজকে একটা গান শোনাতে হবে। হ্যাঁ সেটাই, আমরা তো এখন শুনতে চাচ্ছি না, আপনি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে নেন, আমরা হয়তো
কিছুক্ষণ পরে হয়তো শুনতে পারি। তো এরই ফাঁকে আমি কিছু কমেন্ট পড়তে চাই। যারা সেটাই। ট্রাভেলোপেডিয়া দেখছেন, এই কমেন্টগুলো আমি পড়তে চাই। কমেন্ট করেছেন আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা কমেন্ট করেছেন। কমেন্ট করেছেন হচ্ছে শাফিয়া কমেন্ট করেছেন। মেবি আই এম নট রং সাফা সুমাইয়া মেবি আমাদেরকে কমেন্ট করেছেন। নুজহাত আমাদেরকে কমেন্ট করেছেন। ওকে। সবাই কিন্তু আসলে আমি দেখছি মানে ম্যাক্সিমাম হচ্ছে অনেকের গান শুনতে চায়। তারপরে সিলভিয়ার অনেক ফ্যান আছে। এরা সবাই আছে। আহ ওকে। তারপরে কমেন্ট করেছেন হচ্ছে ওকে, আচ্ছা। তো সবাইকেই আসলে অনেক শুভেচ্ছা জানাচ্ছে, অনেক ভালোবাসা জানাচ্ছে এবং কেউ কেউ লিখছে যে প্রাউড মেম্বার অফ DMEL or sorry DEML, DML। ডিপার্টমেন্ট অফ হুম হুম। ইংলিশ এন্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ, তো অনেক আসলে শর্ট ফর্ম। কমেন্ট অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ। ওকে। তো অনেক অনেক কমেন্ট কিন্তু আসলে আসছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এবং নিশ্চয়ই এই ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে সামনে আরো অনেক চিন্তা ভাবনা আছে। আমরা অলরেডি কিন্তু জেনে নিলাম তাদের এবং প্রিভিয়াস যে ইভেন্টটা ছিল ল্যাঙ্গুয়েজ লিগ নিয়ে, এবং সামনে আরো আসছে। তো সেইগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। আর যারা যারা আমাদের সাথে আছেন আমাদেরকে দেখতে থাকুন। এবং আরো অনেক কিন্তু প্রশ্ন আসলে বাকি আছে, কারণ বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা উদ্যোগ তারা নিয়েছে এবং ভাষা নিয়ে যে আসলে কত কিছু করা যায়, আপনার ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য যে কত কিছু করা যায়, এবং এটা নিয়েও যে একটা কম্পিটিশন, একটা ইভেন্ট লঞ্চ করা, এই প্রত্যেকটা জিনিস, এবং এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এখন আমি একটু এটা পার্সোনালি সিলভিয়ার থেকেই শুনতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভাষা নিয়ে যে কাজ করা হচ্ছে, তো কেমন লাগে আসলে যে এই যে কম্পিটিশনে এত মানুষ, এত পার্টিসিপেশন এত হচ্ছে, এত এত ভাষা সম্পর্কে জানতে পারছেন, এবং আহ, কেমন লাগে আসলে এই পুরো ব্যাপারটা, কেমন এনজয় করেন আপনি? আম, পুরো ব্যাপারটা আমি পার্সোনালি অনেক অনেক এনজয় করি, যেহেতু আমরা ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস ডিপার্টমেন্ট থেকে। সো শুধুমাত্র ইংলিশ না, অন্যান্য ভাষার প্রতি আমাদের ইন্টারেস্টটা সব সময়ই থাকে এবং ছিল, সে কারণে আসলে এই ডিপার্টমেন্টে আসা। তো আমি জিনিসটাকে খুব এনজয় করি। ইভেন আমাদের লাস্ট ইয়ারে ইংলিশ, বাংলা এবং চাইনিজের কম্পিটিশন ছিল। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা অনেক ইন্টারেস্টিং, অ্যান্ড সেটি আমাদের কোর্সেসও আছে আসলে চাইনিজের উপরে 2টা। তো ওই কোর্সেস গুলা করার পরে আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজের প্রতি একটা ইন্টারেস্ট হয়েছে, যদিও অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ। সো ইয়া, ভালো লাগে কাজ করতে, খুব ভালো লাগে। খুব ভালো লাগলো শুনে। এবং আহ, দেখি, আমিও চাইনিজ শেখার খুব ইচ্ছে আমার। তো আমি আসলে কিভাবে চাইনিজ শিখতে পারি, আমাকে যদি একটু পরামর্শ দিতে হয়। এবং আমারও ইচ্ছে আছে যে সবাই যখন আসলে আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লিগে যারা আসলে পার্টিসিপেট করবে এদের কি আসলে কোনো এজ লিমিট আছে, এরকম কোনো কিছু কি আছে? যদি এটা সম্পর্কে আফনান যদি বলতো। এজ লিমিট বলতে আমাদের হচ্ছে একদম ক্লাস 6 এ যারা পড়ে সেখান থেকে শুরু করে আপ টু এজ 30 পর্যন্ত, এই পর্যন্ত আর কি বয়স সীমা আছে। তো তারা পার্টিসিপেট করতে পারবে। ওকে, ঠিক আছে। না, এতটাও আমি বুড়ো হইনি যে আমি পার্টিসিপেট করতে পারবো না। তবে অবশ্যই অবশ্যই আপনি পার্টিসিপেট অবশ্যই করবেন। তার আগে যাই হোক। চাইনিজ গুলো শিখে ওকে, ফেলতে জি ভাই, পারবেন আপনি। উই উড লাভ টু হ্যাভ ইউ। ইনশাআল্লাহ। তো ওকে, someone question us. অল রাইট। তো এবার আমি একটু আফনানের কাছে যাচ্ছি। আফনান যদি একটু আরেকটা আমাদেরকে বলতো যে আসলে আহ, আপনাদের 2019-এ বেশ কিছু ক্যাম্পেইন হয়েছিল, এই ক্যাম্পেইন গুলো সম্পর্কে যদি একটু বলতেন, এই ক্যাম্পেইন গুলোর উদ্দেশ্য কি ছিল এবং হুম। কিভাবে সেগুলো করছেন পুরো অর্গানাইজেশনটা, এটা সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলতেন। আচ্ছা, তবে তাই আচ্ছা। হোক, এই কথাটা আমরা শুনবো, আমি এটা শুনবো আপনার কাছ থেকে। তবে এখন আসলে দেখতে দেখতে ছোট্ট একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। আপনারা দেখছেন ট্রাভেলোপেডিয়া, আমি আর আরিয়ান আছি আপনাদের সাথে। আর আমার সাথে আছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ ক্লাবের চমৎকার কিছু বন্ধুরা। তো যারা যারা আমাদেরকে দেখছেন আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি। Naç Bengali naç, নাচ বাঙালি নাচ,
নাচ বাঙালি নাচ সবাই ধীরে চলে আস্তে কোমল নারে তোমাকে চোখে পড়ে পানিটা একটু ধরে আর কত রাত বাকি এটা কি 1990 সাল নাকি পুরা পাড়া ডিস্কো নাচে হাতে ঘড়ি সিকো আছে রাতে পরি চশমা দেখে দুষ্টু মেয়েরা আসে পাশে সেক্সি কারণ মুখে উপটান মাখি এটা কি 1990 সাল নাকি নিশো 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 পড়েছো নিশো নিশো নাচবে বিশ্ব ড্যামেজ অনেক হলেন এখন বাসায় চলেন ভাবি গোলাপি দেখে আপনি বেঁচে গেলেন ভাই আপনাকে খালি ফারুক ডাকি এটা কি 1990 সাল নাকি নিশো 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 পড়েছো নিশো নিশো নাচবে বিশ্ব নাচবে বিশ্ব নাচ বাঙালি নাচ 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 সবাই ধীরে চলে আস্তে কোমল নারে তোমাকে চোখে পড়ে পানিটা একটু ধরে আর কত রাত বাকি এটা কি 1990 সাল নাকি নিশো 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 পড়েছো নিশো নিশো নাচবে বিশ্ব নাচ বাঙালি নাচ 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 তোমাকে নাচ বাঙালি নাচ অলরাইট, ব্রেকের পরে ফিরে আসলাম আমি আর যে আরিয়ান। আপনারা দেখছেন ট্রাভেলোপেডিয়া পাওয়ার্ড বাই হ্যাপি হাব। আর আজকে কিন্তু আমাদের সাথে আছেন ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির চমৎকার কিছু বন্ধুরা। তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তাদের ল্যাঙ্গুয়েজ লিগ নিয়ে কথা বলছিলাম। চমৎকার একটা ইভেন্ট, এবং এবছর কিন্তু এই ইভেন্টটা হতে যাচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বলতে চাই। মানে শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না, দেশের বাইরের অনেক পার্টিসিপেট হয়তো এখানে এবার জয়েন করবেন আশা রাখছি। তো একজন কমেন্ট করেছিল আমাদেরকে যে 2019-এ যে ল্যাঙ্গুয়েজ লিগ হয়েছিল এটা আসলে কতটা ইম্প্যাক্টফুল ছিল। তো এটার অ্যান্সারটা কে দিবে? এরপর আমি আফনানকে ব্রেকের আগে যে কোশ্চেনটা করেছিলাম আপনার কাছে ফিরে আসছি। তো এটার অ্যান্সারটা আসলে কে দিবে? আচ্ছা, আমি দেই। তো আমাদের যে 2019 যে ল্যাঙ্গুয়েজ লিগটা হয়েছিল, তো ওটার জন্য আমরা একটা ক্যাম্পেইন প্রোগ্রাম আয়োজন করেছিলাম। তো আমরা ফার্স্টে চেষ্টা করেছিলাম যে ঢাকায় যত রিনাউন্ড স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিজ আছে ওগুলোতে হচ্ছে সেখানে গিয়ে আমরা ক্যাম্পেইন করেছিলাম। তো তারপরে আমরা চেষ্টা করেছি যত ঢাকার বাহিরে যত
ইউনিভার্সিটি এবং স্কুল কলেজ আছে ওগুলোর সাথে কথা বলার, ওদের সাথে গিয়ে ক্যাম্পেইন করার জন্য। বাট আনফরচুনেটলি এটা সম্ভব না হলেও আমরা আমরা তারপরেও হচ্ছে আমরা প্রত্যেকটা স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে মেইল পাঠানো হয়েছিল এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো এরপরে আমরা ওখান থেকে আমরা অনেক সাড়া পেয়েছিলাম। আমাদের পুরো কি বলে, আমাদের যারা পার্টিসিপেন্ট যারা ছিল তাদের মধ্যে বলতে গেলে ম্যাক্সিমাম ইয়াই ছিল হচ্ছে ঢাকার বাইরে থেকে। তো ঢাকার বাইরে থেকে, চিটাগাং থেকে এবং রাজশাহী থেকে, বেসিক্যালি এই দুইটা ইয়া থেকে আমরা সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট পেয়েছিলাম। এছাড়া বরিশাল থেকেও কিছু বরিশালের কিছু স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি থেকেও আমরা কিছু পার্টিসিপেন্ট পেয়েছিলাম। তো বলতে গেলে আমাদের এই যে ইভেন্টটা, এটা বেশ বেশ ইম্প্যাক্টফুল ছিল। এই জন্য আমাদের জিনিসটা, এই টোটাল ক্যাম্পেইনটা অনেক ইম্প্যাক্টফুল ছিল দেখেই আমরা কিন্তু এত পার্টিসিপেন্ট গ্যাদার করতে পেরেছি। সো ইয়া, আই হোপ আই অ্যানসার্ড ইউর কোয়েশ্চেন। ওকে, অ্যান্ড আই হোপ যে আমাদের বন্ধুটা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আপনিও হয়তো আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। অ্যান্ড অবশ্যই ল্যাঙ্গুয়েজ লিগ একটা চমৎকার কাজ করছে, এবং যেমনটা অনেক বলছিল, অনেকের কথা ধরেই আমি ব্রেকের আগের কোশ্চেনের সাথে একটু মিল করে আপনাকে আবারও প্রশ্নটা করতে চাই যে ল্যাঙ্গুয়েজ লিগের যে ক্যাম্পেইন গুলো হয়েছিল লাস্ট ইয়ার, তো এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন। অবশ্যই। তো আমাদের গত যে ল্যাঙ্গুয়েজ 2019 ছিল সেটা তো একদম প্রথমবারের মতো ছিল। তো আমাদের মূল লক্ষ্যই ছিল যেন খুব ভালো করে আমরা সবার মাঝে ব্যাপারটা নিয়ে, ইভেন্টের ব্যাপারে একটা জানান দেয়া। তো আমরা যেমনটা ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামও ছিল, তার পাশাপাশি আমরা বেশ কিছু ক্যাম্পেইন করেছিলাম। তো ক্যাম্পেইন গুলো এমন ছিল যে বিভিন্ন যেই স্কুল কলেজগুলো আছে, ধরুন সে ঢাকার বাইরে হোক বা ঢাকার ভিতরে হোক, বেশ কিছু স্কুল কলেজের সঙ্গে আমরা আগে থেকে উম কথাবার্তা বলে কন্ট্রাকচুয়াল করে আমরা হচ্ছে সেই স্কুলগুলোতে গিয়েছি। গিয়ে আমরা সেখানকার স্টুডেন্টসদের সঙ্গে কিছু ইন্টারঅ্যাক্টিভ সেগমেন্ট করেছিলাম। ধরুন হতে পারে সেটা স্পেলিং বি, বা হতে পারে সেটা একটা থাকে না যে কনস্ট্যান্ট একটা স্পিচ দিয়ে দেয়, এক্সটেম্পোর স্পিচ, বা তৎক্ষণাৎ কিছু একটা বলে দেবার 2-3 মিনিটের মতো কিছু গেমস ছোটখাটো, যেটার মাধ্যমে আসলে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ লিগ যেটা আছে সেটার একটা ঝলক দিয়ে দিচ্ছিলাম আমাদের যে শিক্ষার্থীরা আছে, যে পার্টিসিপেন্টস গুলো আছে, একটা ভাইব ক্রিয়েট করবার জন্য। তো আম, আমরা যখন যেতাম সেখানে থাকতো হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের যে স্টুডেন্ট বডি বা আমাদের যে ডিপার্টমেন্টে যারা ভলেন্টিয়ার্স ছিলাম তখন, তার মধ্যে থেকে দুজন স্টুডেন্টস যেত, তার পাশাপাশি যেত ফটোগ্রাফার এবং যারা হচ্ছে এভি ম্যানেজমেন্ট ছিল তারা যেতাম। তো এই পুরো এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুব মজার হতো, বিশেষ করে যখন হচ্ছে আমরা যখন স্কুল পার্টিসিপেন্টস গুলোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতাম, তাদের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট দেখতে পারতাম। আর সেই এক্সাইটমেন্ট থেকেও কিন্তু তারা আরেকটু উৎসাহ পেয়েছিল বা আগ্রহ পেয়েছিল যে আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লিগ 2019 এটা কি, তাহলে তাহলে এখানে একটু গিয়ে দেখি, একটু একটু রেজিস্টার করে দেখি। তো সেটার মাধ্যমে তাদের মধ্যে বেশ কৌতূহল উদ্রেক হয়েছিল, এবং আমাদেরও তাদের সঙ্গে পার্টিসিপেট করে, তাদের সঙ্গে ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করে বেশ কিছু ভালো স্মৃতি হয়েছিল আর কি। দারুণ। এবং এই যে একটা জিনিস যেটা আমিও আপনাদের সাথে আসলে একমত হয়ে বলতে চাই যে ল্যাঙ্গুয়েজ লিগ এই জিনিসটা আসলে কি, যে একটু দেখি। এবং এই ধরনের আয়োজন যদি বাংলাদেশে আরো হয়, আমি মনে করতে পারি যে অনেক কিন্তু আসলে ট্যালেন্ট আছে, অনেক পটেনশিয়াল আছে, এই জিনিসগুলো কিন্তু আসলে বেরিয়ে আসবে এই ধরনের ইভেন্ট গুলো থেকে। তো আহ, অনেক কথাবার্তাই হলো, চমৎকার একটা গানও শুনলাম ওরা ব্রেকে, আর অনেকেই তো আমাদেরকে কমেন্ট করছেন। তো এখন আমি কি একটু সিলভিয়ার কাছেই চলে যাচ্ছি। অনেক কথা হলো, অনেকক্ষণ ধরে সিলভিয়া চুপ করে বসে আছে। ওকে আবার কোশ্চেন না করলে হয়তো আবার রাগ করতে পারে। ওকে, তো 2019 সালে আসলে এত সুন্দর একটা ইভেন্ট আপনারা আসলে ই করেছিলেন, অ্যারেঞ্জ করেছিলেন। তো এখানে আপনাদের স্পন্সর এবং পার্টনার এদের সম্পর্কে যদি একটু বলতেন। সো 2019 সালে আমাদের টাইটেল স্পন্সর ছিল হচ্ছে ডেটস। আর পার্টনার্সদের দিকে যদি যাই, সেদিকে হচ্ছে যে আইটি পার্টনার্স ছিল বিট বাইটস, অলসো পেমেন্ট পার্টনার ছিল এসএসএল কমার্স, ইলেকট্রনিক মিডিয়া পার্টনার ছিল যমুনা টিভি, এবং নিউজ পার্টনার ছিল সমকাল, ডিজিটাল পার্টনার পেন্সিল ব্লগস, রেডিও পার্টনার ছিল রেডিও ধ্বনি 29.2 FM। ওকে, অনেকগুলো স্পন্সরের নাম শুনলাম, পাশাপাশি আমাদের
একটা রেডিওরও নাম শুনে ফেললাম। যাই হোক, তো যারা যারা এর সাথে ছিলেন, আপনারা যুক্ত, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এত সুন্দর একটা ইভেন্টের সাথে আসলে যুক্ত হয়ে একটা ইভেন্টকে আপনারা সাকসেসফুল করেছেন, অ্যাকমপ্লিশ করতে পেরেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আহ, এবার একটু অনেকের কাছে চলে যাই। অনেক তো ইভেন্ট নিয়ে অনেক কাজ, এবং এখন হয়তো জি। সামনে আপকামিং ইভেন্ট নিয়েও প্রচুর কাজ হচ্ছে। হ্যাঁ। তো অনেক অনেক চাপ। তো এই সবকিছুর মধ্যেও পড়াশোনাটা আসলে কিভাবে সবকিছু কমপ্লিট হচ্ছে, পড়াশোনা কিভাবে চলছে আর কি? পড়াশোনার ব্যাপারটা আসলে কি বলবো, এটা তো আমাদের যখন আমরা ডিপার্টমেন্টে এখানে কাজ করতে এসেছি, আমাদের প্রথম প্রায়োরিটি ছিল যে আমাদের পড়াশোনাটা আমাদের প্রথম প্রায়োরিটি হবে। আমাদেরকে এটা আমাদের যারা ফ্যাকাল্টিজ এবং যারা আমাদের আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান যে ছিল, উনি আমাদের সবসময় এনকারেজ করেছেন যে তোমাদের যত কিছুই হোক, তোমাদের পড়াশোনা এবং তোমাদের যে আহ পড়ালেখার যে ব্যাপারটা, এই জিনিসটা সবার আগে রাখার জন্য। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমরা পড়াশোনা শেষ করে বা পড়াশোনার পাশাপাশি এই আমাদের যত প্রোগ্রাম এবং যত রকমের কাজ আছে সেগুলো করার। তো এটাই আর কি। একটু একটু চাপ হয়ে যায় মাঝে মধ্যে, বাট দ্যাটস ওকে, উই ক্যান কোপ উইথ দ্যাট। তো এই জিনিসটা যদি আমরা করতে পারি আসলে, মানে যদি আমরা এখন থেকেই যদি আমরা এই যে মাল্টিটাস্কিং এর যে ব্যাপারটা, এই জিনিসটা যদি আমরা শিখতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফে আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো এটাই আমরা এইখান থেকে আর কি প্রফেশনাল লাইফের একটা আঁচ পাচ্ছি, এইটাই আর কি। দ্যাটস রিয়েলি গুড, এবং খুব সুন্দরভাবে চমৎকারভাবে আসলে অ্যান্সারটি করেছে অনেক, যে আসলে এখন আপনি যত চাপে থাকবেন এবং চাপে থেকে আপনি পড়াশোনাও কমপ্লিট করছেন, পাশাপাশি ইভেন্টের কাজ করছেন, আপনার ডিপার্টমেন্টের জন্য আপনি কাজ করছেন, এই ধরনের যত কাজ আপনি করতে থাকবেন, আপনার মাল্টিটাস্কিংও হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন আপনি প্রফেশনাল লাইফে যাবেন, সেখানেও যেও কিন্তু আপনার আসলে হয়তো তখন অনেকে আবার পড়াশোনার পাশাপাশিও জব বা অন্য কিছু করছেন। এই যে জি মেনটেনের জি। একটা ব্যাপারটা এবং টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, সবকিছু একসাথে এবং সবকিছুর সাথে কোপ আপ করা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আহ, এবার একে একে সিলভিয়ার কাছেও শুনবো, আপনাদের কাছেও শুনবো, অনেকের কাছেও শুনবো, যে অনেকেরই আসলে প্যারেন্টসরা, বাবা মারা চিন্তা ভাবনা করেন যে আমার ছেলে বা মেয়ে শুধু পড়াশোনাই করুক, আর এত কিছুতে যাওয়ার দরকার কি, আসলে এত কিছু এই চাপ এই ছোট বয়সে নিতে পারবে, এই সেই। তো এরকম ফ্যামিলি থেকে কি কারো কোনো ছিল কিনা, বা পরে সেটাকে কিভাবে মেনটেন করে এত সুন্দরভাবে সবকিছু মেনটেন করা হচ্ছে আসলে? আচ্ছা, এটা নিয়ে যদি আমি বলি, আমার বাসায় আসলে বলতে গেলে মোটামুটি ভালোই রেস্ট্রিকশনস আছে। আহ মোটামুটি ভালোই রেস্ট্রিকশনস আছে সবকিছু নিয়েই। তো আমি আসলে আমার 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 মাকে, আমার প্যারেন্টসদেরকে কনভিন্স করতে আমার বেশ কষ্ট করতে হয়েছে। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ওকে, সো এইটাই আর কি। কনভিন্স করতে হয়েছে, কিন্তু যখন আমার আমার প্যারেন্টস দেখতে পাচ্ছে যে আমি কাজ করছি এন্ড আমার এই জিনিসগুলো আমাদের নেশন ওয়াইড একটা কম্পিটিশন যখন হচ্ছে, এটা যখন আমরা টিভিতে আমাদের প্যারেন্টসরা যখন দেখতে পাচ্ছে যে আমরা সবকিছু করছি এন্ড এভরিথিং, তখন তাদের আর কি, মানে তখন আর কি তারা সবাই ঠিক হয়ে গেছে যে হ্যাঁ, এখন আমার ছেলে পড়াশোনা পাশাপাশি জিনিসটা ঠিক করতে পারছে। তো যখন জিনিসটা ওভাবে কনভিন্স হয়ে গেছে, তখন আর কি আর কিছু করতে হয়নি। ওনারা নিজে নিজেই আর কি আমাদেরকে তখন জিনিসের সাথে কি বলে যুক্ত হবার জন্য পারমিশনটা দিয়েছে, এটাই। ওকে, তো আহ, হ্যাঁ, সিলভিয়া, সিলভিয়াই বলুন আপনার আসলে। সো আমার এক্সপিরিয়েন্সটা খুবই ডিফারেন্ট অনেকের থেকে। আমি যখন নর্থ সাউথে ভর্তি হই, আমি প্রথমে 2 বছর আসলে কোনো কিছুই করিনি, কোনো ক্লাবিং না, কোনো কিছু না, জাস্ট পড়াশোনাই করে গেছি। অ্যান্ড আমার ফ্যামিলি থেকে আমার বাবা খুবই ইন্টারেস্টেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এইসবের সম্পর্কে, সে খুবই ইন্টারেস্টেড থাকলো। তো পড়াশোনার পাশাপাশি উনি সবসময় চাইতো যে আমি অন্যান্য ক্লাব অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার্স কাজগুলোর সাথে জড়িত থাকি। অ্যান্ড পরবর্তীতে যখন আমি সেইগুলোর সাথে আসলে জড়িত হওয়া শুরু করেছি, এবং উনি অনেক বেশি ইন্টারেস্টের সাথে আমাকে কোশ্চেন গুলা করে যে আজকে কি করেছো, আজকে তোমাদের ডিপার্টমেন্টে কি হয়েছে, তোমার জেনেসিস ফাউন্ডেশনের কাজের কি অবস্থা, এগুলো জিজ্ঞেস করেন। এবং সে অনেক বেশি খুশি, অ্যান্ড আমার ফ্যামিলি অনেক বেশি খুশি যে আমি আসলে ফাইনালি কাজগুলা করছি পড়াশোনার পাশাপাশি। এই তো। আচ্ছা, আমার ক্ষেত্রটা যদি বলি, আমি তো হচ্ছে যখন আমিও হচ্ছে অনেকটা সিলভিয়ার মতোই প্রথমে ছিলাম, যে ফার্স্ট ইয়ারটা আসলে তেমন কোনো কিছুই করা হয়নি। ধরুন কোনো ক্লাব বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি,
পরে মনে হয়েছিল যে আচ্ছা আমার একটুখানি এক্সপ্লোর করা উচিত, মানে হয়তো সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে একটু কালচারাল জিনিস হোক, বা থাকে না যে নানান ক্ষেত্রে না মানে সেটা হোক লেখালেখির ক্ষেত্রে, আম সবকিছুই আসলে ভাবছিলাম একটু এক্সপ্লোর করি। তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু এখন একটা আমাদের যে সাংস্কৃতিক সংগঠনটি আছে সেখানে একটু যুক্ত হই। আবার তো এর মধ্যে দিয়ে দেখা গেল যে আস্তে, আস্তে যখন যখন সিনিয়র হতে আছি, এই পড়াশোনার পাশাপাশি ক্লাব, তারপর হয়তোবা আরেক জায়গায় কোথাও কাজ করছি এজ আ পার্ট টাইমার, সব মিলিয়ে একটা মানে মোটামুটি একটা হেক্টিক কিন্তু schedule হয়ে যায়। তো তখন দেখা যায় অনেক সময় রাতে হয়তোবা আমি জেগে, জেগে কাজ করছি বা রাতে ঘুমাচ্ছি না। তখন হয়তোবা আম্মু বলবে যে, "কি ব্যাপার? মানে ঘুম দে ভাই, ঘুমাস না কেন? মানে ঘুমা এখন কি তোর মানে ২টা-৩টার সময় জেগে থাকলে সে বলে যে, "আচ্ছা কিভাবে তুই ঘুমাস না কেন?" তখন বলছি যে, "কিছু করার নেই। ৮টার সময় পরীক্ষা আছে।" তখন দেখা যায় যে সব মিলে একটা গোলমেল খায়। বাট আমার বাসার ক্ষেত্রে যে জিনিসটা, যে সবার ক্ষেত্রেই যে জিনিসটা, যে পড়াশোনাটা যদি ঠিক থাকে এবং তার পাশাপাশি যা করি সেটা যদি করি তাতে কোনো সমস্যা নেই। তো এই ব্যালেন্স এর ব্যাপারটা সবসময় থাকতে হবে যে পড়াশোনাটা ফার্স্ট প্রায়োরিটি এবং এর পাশাপাশি বাকি সবকিছু যেন ঠিক থাকে। কোনো সমস্যা নেই। এগুলো করলে করলাম। কিন্তু পড়াশোনাটা যেন ঠিক থাকে। তো আর আমারও টাইম মনে হয় যেমনটা অনেক কিছুক্ষণ আগে বলছো যে মাল্টিটাস্কিং এর ব্যাপারটা, যেটা স সা সামনে গিয়ে অনেক কাজে দেয়। যে শুধু যদি আমরা একটা ক্ষেত্রেই থাকি, দেখা যায় যে এক ধরনের থাকে না যে একঘেয়েমিতা বা মনোটোনি চলে আসে। তো এটার পাশাপাশি যদি আমরা নানান ক্ষেত্রে নিজেদের বিচরণ করে এক্সপ্লোর করে যাই, আমার মনে হয় যে সেটা আসলেই কাজে দেয় ভবিষ্যতে গিয়ে। তো ফ্যামিলির সেই ইয়েটা থাকে, যে সাপোর্টটা থাকে আরকি সেই ক্ষেত্রে। শুনে ভীষণ ভালো লাগলো এবং আপনাদের ডাইরেক্টর স্যার বা আপনাদের যিনি স্যার আছেন তার সাথেও আমি একমত হতে চাই যে পড়াশোনাটা প্রথমে ঠিক রেখে এরপরে বাকি সবকিছু আপনারা করুন, এবং ফ্যামিলিও সেটা চাই এবং আমরাও সেটা চাই আসলে, যে আপনারা পড়াশোনাটা যেন কোনোভাবেই ওটাকে হ্যাম্পার হতে না দেন। তো পড়াশোনাটা ঠিক রেখে অবশ্যই সবকিছু করতে হবে। আর এত সুন্দর সুন্দর ইভেন্ট আয়োজন করছেন, এত ভালো ভালো কাজ করছেন, এই জন্য আসলে আমাদেরও খুব ভালো লাগবে এবং অলরেডি আমাদের ভালো লাগেও। দারুণ দারুণ কমেন্ট সবাই করছেন, আমি সবার কমেন্ট হয়তো পড়তে পারছি না, তবে অনেকের কমেন্ট কিন্তু হয়তো আমরা লাইভে দেখতে পাচ্ছি। কয়েকজন আমাদেরকে কমেন্ট করছেন, কয়েকজন লিখেছেন সিলভিয়াকে খুব সুন্দর লাগছে। উম, আর আজকে কি আমরা তাহলে অনেক ভাইয়ের গান শুনবো হয়তো যাওয়ার সময়, ছোট্ট এক লাইন দুই লাইন হলেও আমরা শুনে যাব সেটা। তো তার আগে আমরা কিছু কাজের কথা আসলে শেষ করি। আহ তো সর্বশেষ আসলে আমি একটু সিলভিয়ার কাছে যাচ্ছি আবারও। সিলভিয়া যদি বলতো যে এই যে পুরো ইভেন্টটাতে, এই ইভেন্টটাতে আসলে আপনাদের যে সার্টিফিকেট বা আসলে একটা আহ, পুরস্কারের ব্যাপার যেটা, সেটা আসলে কিরকম ছিল এবং কিভাবে কি করা হতো এই সম্পর্কে যদি ছোট করে একটু বলতেন। সো আমাদের ইভেন্টে 2019-এ যে ইভেন্টটি হয়েছিল সেটিতে টপ শীর্ষস্থানীয় ৩ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়েছিল এবং তাদেরকে সার্টিফিকেটের পাশাপাশিও সিলভার, গোল্ড অ্যান্ড ব্রোঞ্জ পদকে ভূষিত করা হয়েছিল। সো এইভাবে হয়ে থাকে আমাদের ইয়াটা। ওকে। তো এই যে এত এত পার্টিসিপেটের মধ্যে আসলে আহ, কি কি ভাবে আসলে আপনারা কম্পিটিটরদেরকে আসলে বিচার করে থাকেন, কোন জিনিসগুলোর উপর ভিত্তি করে, এবং কি কি থাকে আসলে আপনাদের পুরো আয়োজনটাতে? আমরা যখন 2019-এ শুরু করেছিলাম, প্রথমত আমরা অনলাইন সেগমেন্ট দিয়ে স্টার্ট করেছিলাম দুটি। দুটির মধ্যে একটি ছিল হচ্ছে রাইট এ হরর স্টোরি অন 5 ওয়ার্ডস। অলসো আমাদের ছিল দ্য হাইকো চ্যালেঞ্জ। এরপরে আমাদের অনলাইনের এই সেগমেন্টগুলা যখন সবাই পার্টিসিপেট করেছে, ওখানে যে যার হরর স্টোরিটা সব থেকে বেশি ভালো হয়েছে, আমাদের বিচারক ছিল, ওনারা সেটাকে দেখেছেন এবং পরীক্ষা করে আমাদেরকে 3 জন বেস্ট পার্টিসিপেন্ট দিয়েছেন। অলসো যখন আমরা ইভেন্টটা প্রথমে স্টার্ট করি, মানে আমাদের যেই মেইন ইভেন্টটা স্টার্ট হয় আমাদের অফলাইনে, আমাদের ডিপার্টমেন্ট থেকে অ্যান্ড ক্যাম্পাসে, তখন আমাদের অনেকগুলো সেগমেন্ট ছিল। সেখানে যেহেতু 3টি ভাষা ছিল, ইংলিশে ছিল আমাদের স্পেলিং বি, স্ক্রিপ্ট রাইটিং, পোয়েম রাইটিং,
anagram, grammar, and team-based quiz, wall magazine, and etc. অলসো আমাদের বাংলাতে ছিল হচ্ছে উপস্থিত বক্তৃতা, যোগ বিয়োগ, বানান গুঞ্জন, কবিতা লেখা, স্ক্রিপ্ট লেখা, দেওয়াল দেওয়াল পত্রিকা ইত্যাদি। এবং আমাদের ওখানে চাইনিজও ছিল, সো ওইখানে ছিল হচ্ছে স্পেলিং বি, পয়েন্ট রিসাইটেশন অ্যান্ড চাইনিজ ইডিয়মস। প্রত্যেকটা সেক্টরে আমাদের বিচারক ছিল, বিচারকরা আমাদেরকে বেস্ট 3 জনকে চুজ করে দিয়েছিল। সেই হিসেবে আর কি আমরা প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী সেক্টরে 3 জন করে বেস্ট পার্টিসিপেন্ট পেয়েছি এবং তাদেরকে পুরস্কৃত করেছি। ওয়াও, দারুণ লাগলো শুনে, এবং এত এত আয়োজন, এত কিছু, এবং একটা ব্যাপার আসলে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে 5 লাইনের মধ্যে আসলে হরর স্টোরি। ইটস রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং। হ্যাঁ, এই জন্য আবার ক্রিয়েটিভিটিও খুব খুব কাজে হ্যাঁ, হ্যাঁ, লাগাতে হবে যে হররটা কিভাবে ব্যবহার করতে হবে। এই হ্যাঁ, হররটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সে যে ভূত পেত হতে হবে সেটাও কিন্তু না। হুম, 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 সেটাই। এবং মানে এই যে অ্যাকচুয়ালি যে পুরো ব্যাপারটা যে বুঝতে পারা এবং বুঝে যে এক্সপ্রেস করা, সেটা মানে লেখা, এই জিনিসটা আসলে দারুণ। এবং আপনারা আসলেই অসাধারণ কাজ করছেন, বারবার একটা কথাই বলতে চাই, দারুণ কাজ করছেন। এবং এত সুন্দর একটা ডিপার্টমেন্টের সাথে যদি আমি আমার ইউনিভার্সিটি লাইফে যুক্ত হতে পারতাম, আমার ভীষণ ভালো লাগতো। দারুণ কাজ করছেন আপনারা। তো এখন মনে হচ্ছে যে আবার ইউনিভার্সিটিতে আবার ভর্তি হয়ে যাই। যাই ভাইয়া হোক, তো আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, আমাদের ডিপার্টমেন্টে একসাথে কাজ করবো। আচ্ছা, ঠিক আছে। তো এই বছরের ইভেন্ট নিয়ে আমরা আসলে এখন কথা বলবো না, পরে কথা বলবো। আমরা আরো একটা প্রোগ্রামে চাই আপনারা আসুন আমাদের সাথে, আরো আমাদের সাথে এরকম আড্ডা দিন। তো আসলে এই প্রশ্নটার উত্তর কে দিবে, যে আসলে আহ, পুরস্কার ব্যাপারে জানলাম, সার্টিফিকেটের ব্যাপারে জানলাম, আর এছাড়া কি কোনো জেনারেল প্রাইজ কি কোনো ছিল নাকি, যারা আসলে নর্মাল পার্টিসিপেট যারা ছিল এদের জন্য কি কোনো প্রাইজের ব্যবস্থা ছিল, বা কোনো একটা সার্টিফিকেট যে আমি এই ইভেন্টে অ্যাটেন্ড করেছিলাম, এমন কিছু? আই থিংক সেরকম কিছু ছিল না, তবে আমরা হচ্ছে যে যখন আমাদের পার্টনার্স ছিল পেন্সিল বক্স, সো আমাদের যখন পার্টিসিপেন্টরা আমাদের ক্যাম্পাসে এসেছে, প্রথমত আমরা তাদেরকে গিফটস দিয়েছিলাম। সো পেন্সিল বক্স থেকে পেন্সিল, রবার, তারপর হচ্ছে যে পেন, স্টেশনারিজ যেগুলো আছে সবগুলাই আর কি তাদেরকে দেওয়া হয়েছিল। ওকে, খুব ভালো। তো আমরা যতটুকু শুনলাম এটা সম্পর্কে যদি একটু আফনান বলতো আমাদেরকে, অথবা অনেক যদি বলতো। আফনান বলেছিল যে ক্লাস 6 থেকে শুরু করে মোটামুটি 30 এজ পর্যন্ত আসলে পার্টিসিপেটরা আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারে। তো লাস্ট ইয়ারের মধ্যে আসলে যদি আমি কোন বয়সের পার্টিসিপেটরা আসলে বেশি অংশগ্রহণ করেছিল আপনাদের এই ইভেন্টটাতে? আচ্ছা, কি বলবো, তুমি বলো। আচ্ছা, আসলে আমরা বলতে গেলে সব সব ইসেরই আর কি, আমরা সব লেভেলেরই আর কি স্টুডেন্টস এবং পার্টিসিপেন্টস পেয়েছিলাম। সবচেয়ে বেশি পেয়েছিলাম হচ্ছে কলেজ থেকে, স্কুল এবং কলেজ থেকে। তো আমরা যখন ফার্স্ট টাইম করেছিলাম, তখন হচ্ছে আমাদের যে ক্যাম্পেইন যে ব্যাপারটা, আমরা প্রথম ক্যাম্পেইনটা করেছিলাম ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে। তো ওখানে যখন আমরা কি বলে, ওখানে যখন আমরা ক্যাম্পেইনটা করি, ওখান থেকে উই গট লাইক হিউজ অ্যামাউন্ট অফ পার্টিসিপেন্টস। তো ওখান থেকেই বেসিক্যালি, এবং অন্যান্য যেগুলো স্কুল এবং কলেজ আছে, এই দুইটা এই দুইটা জায়গা থেকে আমরা সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছি। এবং লাইক অনেক 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 পার্টিসিপেন্টরা এসেছিল। আহ এটাই আর কি, মানে স্কুল এবং কলেজের যারা ছিল তারাই সবচেয়ে বেশি ছিল। অ্যান্ড এই ব্যাপারটা কিন্তু আসলে মানে বেশ ভালো লাগলো যে আহ, আমরা যেটা দেখি যে শুধুমাত্র হয়তো বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষাতেই আমরা দক্ষতা অর্জন করছি, এবং এই দুইটা ভাষাতেই আমাদের ভালো একটা হচ্ছে, কিন্তু অন্যান্য ভাষাগুলো সম্পর্কে কিন্তু আমরা খুব কম জানছি। এবং আমি মনে করি এই 21st সেঞ্চুরিতে কিন্তু আমাদেরকে ভাষা শিক্ষার আসলে অনেক ইম্পর্টেন্স। এটা শুধুমাত্র একটা দুইটো ভাষা জানলেই যে হবে তা না। যদিও ইংলিশটা ইন্টারন্যাশনালি, এটা অবশ্যই জানতে হবে, বাংলাটা আমার ভাষা, এটা আমার জানতে হবে। পাশাপাশি মনে হয় আরো একটা দুইটা ভাষা জানলে আরো বেশি মনে হয় অ্যাডভান্টেজ।
বিভিন্ন দিক থেকে। এবং সত্যি কথা বলতে হ্যাঁ, অবশ্যই আপনার কন্টিনিউ। না আমি আপনার কথা ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন হচ্ছে মানে শিক্ষার্থীরা যেরকম 9, 10, 11, 12 তো স্কুল পর্যায়ে যখন শিক্ষার্থীরা সেই প্ল্যাটফর্ম গুলা পাচ্ছে যেখানে তারা হয়তো বা তাদের ভাষার চর্চাটা করতে পারছে বা দক্ষতাটা যাচাই করতে পারছে, প্রমাণ করতে পারছে, তারা কিন্তু খুব ছোট বয়স থেকেই সেই বিষয়গুলো বুঝছে। প্রতিযোগিতা হ্যাঁ ঠিক আছে যে বাদ পড়া না পড়ার একটা ব্যাপার থাকে, কিন্তু এই পুরো প্রক্রিয়াটা একটা প্রতিযোগিতা কিন্তু একটা লার্নিং প্রসেস, একটা শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাই। যদি কোনো কিছু আমরা ভুলও করি, হয়তো বা আমরা 9, 10, 11, 12 এই পর্যায়টা পার করে যখন আমরা ইউনিভার্সিটি পর্যায়েও আসি, আমরা কিন্তু বেশ একটা বলতে গেলে একটা মানে প্রোগ্রেসের মধ্যে দিয়ে আসি আর কি। তো সেই জিনিসটা আমরা চাই যে আসলে যেন শিক্ষার্থীরা আমাদের যে ক্লাস 6 থেকে শুরু করে 10, 11, 12 ইউনিভার্সিটি স্টুডেন্ট সবাই যেন ওই প্ল্যাটফর্ম গুলা পাক, যার মাধ্যমে তারা নিজেদের যে থাকে না যে সম্ভাবনা আছে সেগুলোকে সেগুলোর বিচরণ করতে পারুক, বিস্তৃতি করতে পারুক এবং কাজে লাগাতে পারুক, যেন ভবিষ্যতে পর্যায়ে গিয়ে তারা মানে আরো এক ধাপ এগিয়ে থাকতে পারে আর কি। আমি একটু এর সাথে যুক্ত করতে চাই, যেহেতু ছোটবেলার কথা বলা হয়েছে। তো আমাদের যে 2019-এর যে প্রোগ্রামটা হয়েছিল, সেখানে সব থেকে বেশি আমার ইন্টারেস্টিং লেগেছিল একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ গুলা যেগুলা আছে এখন আমাদের ঢাকাতে, বিশেষ করে ঢাকার গুলাই বলবো কারণ ওখানকার স্টুডেন্টসই বেশি ছিল। ছোট ছোট বাচ্চারা মানে স্ট্যান্ডার্ড 1 or 2 তে পড়ে হয়তো, ওরা এত সুন্দর চাইনিজ বলে। অ্যান্ড চাইনিজ এর যে আমাদের সেগমেন্টস গুলা ছিল ওগুলাতে এত সুন্দর করে পার্টিসিপেট করেছে, মানে আমি তো পুরাই মুগ্ধ হয়ে গেছি ওদের এই পার্টিসিপেশনটা দেখে। অ্যান্ড ওরা অনেক বেশি অ্যাডভান্সড। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই আমরা যে প্রোগ্রামটা করছি, এই রকম যদি প্রোগ্রাম আমরা আরো করি বা অন্যান্য ডিপার্টমেন্ট অর অন্যান্য ইউনিভার্সিটিজ করে, তাহলে হবে কি যে আমরা আসলে এই ভাষার যে চর্চাটা সেটা আসলে শেষ পর্যন্ত ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। বাংলা ইংলিশ অবভিয়াসলি আমাদের বাংলাদেশে কম বেশি সবসময়ই আমরা দেখতে পাই, সচরাচর এই দুটা ভাষায় আসলে বলা হয়ে থাকে। বাট যখন চাইনিজের দিকে এত ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে এত সুন্দর করে রিসাইট করতে দেখেছি, খুব ভালো লেগেছে। এবং আমি শুনে আসলে একটু আশ্চর্য হয়ে গেলাম যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে যে চাইনিজ আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজে তারা পার্টিসিপেট করেছে, দারুণ। এবং এই বয়সটাতেই তারা আসলে যে শিখছে, এবং আই হোপ যে বড় হলে তারা অবশ্যই দারুণ কিছু কিছু করবে। ভীষণ ভালো লাগলো। আফনান খুব সুন্দর করে বাংলা ভাষায় কথা বললো। আফনান কি লেখালেখির কোনো অভ্যাস আছে কিনা আপনাদের? লেখালেখি বলতে যে হ্যাঁ আছে বলতে কি যে আপাতত তো হচ্ছে মানে নিজের জন্য খুব লেখার সময়টা খুব কম হয়, যে হুম। কোনো একটা মানে একসময় ব্লগ টক লিখতাম, কিন্তু আপাতত হচ্ছে হয়তো একটু প্রফেশনাল যেই পার্ট টাইম কাজটা থাকে ওসব নিয়ে ব্যস্ততা থাকি। তবে হ্যাঁ লেখালেখি নিয়ে মানে একটা অভ্যাস আছে আর কি, কিছুটা সেটার সঙ্গে সম্পৃক্ত আছে আর কি। কারণ এবং আফনান, এটা আমার আসলে একটু এই কথাবার্তার একটু বাইরে মনে হলো আসলে, যদিও আজকে আমরা কথা বলছিলাম ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে। তবে আমি বলতে চাই যে আসলে আফনান, ইউ হ্যাভ আ ভেরি গুড পটেনশিয়াল দ্যাট when you speak Bengali, it's really very good. And আমি আসলে ইমপ্রেসড। খুব সুন্দর, অসাধারণ সুন্দরভাবে বাংলা কথা বলে আফনান, খুব সুন্দরভাবে, এবং তার শব্দ চয়ন বা শব্দ নির্বাচন যে জিনিসগুলো, এটা দারুণ সুন্দর। এবং এটা আসলেই মানে যারা শ্রোতা বা যারা শুনছেন, লিসেনার্স যেই শুনবেন তাকে খুব অ্যাট্রাক্ট করবে, সে যদি মনোযোগ দিয়ে এই কথাগুলো আসলে শোনে। এটা খুবই ভালো আফনান, আপনি কন্টিনিউ করতে থাকুন এবং আহ, ভাষা নিয়ে কাজ করুন। আসলে ভাষা জিনিসটা আমারও খুব ফেভারিট, যেহেতু আমরা আসলে সারাদিন কথা বলি এবং কথা নিয়ে আমাদের কাজ থাকে। তো ভাষা জিনিসটা আমাদেরও খুব প্রিয়, এবং আপনারা এত সুন্দর সুন্দর কাজ করছেন, এটাও আমাদের কাছে ভীষণ ভালো লাগলো। তো অনেক যদি শেষমেশ কিছু বলতো, যে হালকা পাতলা যদি একটা হেডস আপ দিত যে গতবারের ইভেন্টের সাথে এবারের ইভেন্টে আসলে নতুন চমক কি থাকছে, এখন আমরা পুরোপুরি জানতে চাচ্ছি না, এটা আসলে আমরা সিক্রেট রাখতে চাই, একটা নতুন চমক রাখতে চাই। তারপরেও যদি বলা হতো যে এবারের অবজেক্টিভটা আসলে কেমন হচ্ছে এবারের ইভেন্টের।
ওকে, সো ইভেন্ট নিয়ে যেহেতু বলতেই হচ্ছে, সেহেতু আমরা বলতে চাই, আমি যে জিনিসটা প্রথমে বলতে চাই যে আমাদের 2019 যে ল্যাঙ্গুয়েজ লিগটা ছিল, সেটা কিন্তু কমপ্লিটলি একটা অফলাইন একটা ইয়া ছিল। আমরা সবাই ক্যাম্পাসে এসে পার্টিসিপেট করেছিল, আমরা অনেক অনেক স্টুডেন্টস, অনেক অনেক পার্টিসিপেন্টস পেয়েছিলাম। তো এবার যেহেতু আমরা একটা একটা খুবই একটা মহামারীর ভিতরে আছি, তো আমরা এই জিনিসটাই করেছি যে আমরা জিনিসটা ফুল যে আমাদের ইভেন্টটা, এটা আমরা অনলাইনেই করতে যাচ্ছি। সো অনলাইনে করার যেটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, মানে যেটা আমাদের সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে, তো সেই জিনিসটা হচ্ছে যে আমাদের যারা মানে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টস গুলো আছে, তো তারা যেন আমাদের সাথে সুন্দর এবং সাবলীল ভাবে পার্টিসিপেট করতে পারে, অংশ নিতে পারে। তো এই জন্যই আমরা চেষ্টা করছি যে আমার এই জিনিসটা পুরোপুরি অনলাইনে করার জন্য। এবং এই আই গেস যে আমাদের এই অনলাইন বেসড একটা ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড, এটা বাংলাদেশে প্রথম হতে যাচ্ছে, এবং আমরা সবাই অনেক এক্সাইটেড জিনিসটা, পুরো জিনিসটা ইয়া করার জন্য, আয়োজন করার জন্য। তো এটাই, আর বেশি কিছু বলবো না, বেশি কিছু অন্য যে জিনিসগুলো আছে এগুলো আমরা হয়তো এর পরের বার যখন আসবো তখন আরো ওইটা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। এবং আমিও চাই এখন হচ্ছে শুধুমাত্র যারা আমাদেরকে দেখছেন বা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে আগে থেকে শুধুমাত্র একটা কি বলবো, একটা ভাইব দিয়ে রাখছি যে এবারেরটা কেমন হতে যাচ্ছে। তো আফনান বা সিলভিয়া কি এবার একটু বলবে যে এই যে এবার আমরা চাচ্ছি এবার সম্পূর্ণ অনলাইনে এই জিনিসটা নিয়ে আসবো, এবং অনলাইনে করার মাধ্যমে কিন্তু আমরা অনেক পার্টিসিপেটও কিন্তু আমরা পাচ্ছি ফ্রম আওয়ার নেশন অ্যান্ড অ্যাব্রোড। তো বিভিন্ন জায়গা থেকে যে আমরা পার্টিসিপেট গুলো পাচ্ছি, তো এই জিনিসগুলো আসলে কিভাবে আপনারা তাদের কাছে পৌঁছাচ্ছেন বা কিভাবে তাদের কাছ পর্যন্ত মার্কেটিংটা আসলে করছেন এই পুরো ইভেন্ট সম্পর্কে, এই ব্যাপারে ছোট্ট করে খুবই সিম্পলি, আমরা বেশি যাব না কারণ আমরা শুরুতেই বলেছি একটা চমক রাখতে চাই আমাদের নেক্সট প্রোগ্রামে। জি, অবশ্যই। তো সেটা নিয়ে যদি ছোট্ট করে বলি, আমাদের তো একটা ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম আছেই। তো ধরা যাচ্ছে যারা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের, হয়তোবা তাদের পড়াশোনা শেষ অথবা মাস্টার্স এর জন্য যাচ্ছে। তো তারাও কিন্তু আমাদের যেই ইভেন্ট গুলো আছে সেটা কিন্তু তারা তাদের যেই নির্দিষ্ট যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে প্রমোট করছে। তাছাড়া আমাদের যেই আমরা তো হচ্ছে যেরকম চাইনিজের জন্য কনফুসিয়াস ইনস্টিটিউট আছে, ফ্রেঞ্চের জন্য একটি ইনস্টিটিউট আছে, জার্মানির জন্য একটি ইনস্টিটিউট আছে। তো সেগুলোর মাধ্যমেও আমরা হচ্ছে আমাদের যে প্রতিযোগিতাগুলো আছে বা আমাদের যে ইভেন্ট গুলো আছে, আমাদের অন্যান্য দেশগুলোর সঙ্গে আমরা ওই যোগাযোগটা স্থাপন সেভাবে করছি। তো তাদের সাথে আসলে আমাদের কোলাবোরেশনটা অনেকটাই আসলে বলা যাচ্ছে যে একটা ফ্রুটফুল বা সুখকর একটা আউটকাম নিয়ে আসছে। যার মাধ্যমে আসলে আমরা যেমনটা বললাম যে আমাদের ব্রাঞ্চেস অফ রুটস ফর দ্য ট্রি, যেরকম একটা গাছের ডালা যেরকম ছড়িয়ে পড়ে, আমরা সেভাবে আরকি ছড়িয়ে পড়ছি আরকি বিভিন্ন কোলাবোরেশনের মাধ্যমে। সো আমি একটু বলতে চাই এই ব্যাপারে, সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের তো একটা স্টুডেন্ট বডি অলরেডি আছে। তো আর এছাড়াও আমাদের অন্যান্য ক্লাব আছে নর্থ সাউথে। তো ওই ক্লাবগুলোর যে অ্যালামনাইরা আমাদের দেশের বাইরে থাকছে বা অবস্থান করছে পড়াশোনার জন্য, তারাও আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করছে হেল্প করার জন্য। আর আমাদের যেই ল্যাঙ্গুয়েজ লিগের 2021-এর টিজারটা আছে, সেটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। এছাড়াও আমরা পার্সোনালিও চেষ্টা করছি আমাদের ফ্যামিলি মেম্বার্সরা এবং আমাদের ফ্রেন্ডসরা যারা দেশের বাইরে থাকছে তাদেরকে আমাদের এই বিষয়ে জানাচ্ছি, এবং তারাও আমাদেরকে চেষ্টা করছে হেল্প করেন এন্ড হেল্প করছে। দারুণ, এন্ড আশা করছি যে সবার এই সাহায্য সহযোগিতা এবং এই যে সবার এই সাপোর্টটা, এই সাপোর্টের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ লিগ এবার একটা ব্লাস্ট করবে, আই হোপ। আর দারুণ কাজ, বারবার বলছি একই কথা যে দারুণ একটা উদ্যোগ, দারুণ একটা কাজ। তো আপনাদের তিনজনকে আসলে এখন বলতে চাই যে সিলভিয়া এটা আমাকে অ্যান্সার দেখ যে লাস্ট টাইমে আপনাদের স্পেশাল গেস্ট কারা কারা ছিলেন আপনাদের সাথে এই পুরো সো কম্পিটিশনে? আমাদের স্পেশাল গেস্ট ছিল, মানে আমাদের তো 2টা দিনে ছিল, প্রোগ্রামটা বিভক্ত ছিল, এবং আমাদের ফার্স্টের দিনে ছিল হচ্ছে যে ওপেনিং সেরেমনি, সেটাতে আমাদের হচ্ছে আমাদের মোহাম্মদ আব্দুল মান্নান, আমাদের শ্রদ্ধেয় স্যার, অনারেবল মিনিস্ট্রি অফ প্ল্যানিং অফ দ্য পিপল অফ রিপাবলিক অফ বাংলাদেশ,
এছাড়া আমাদের ছিল হচ্ছে যে আব্দুল নূর তুষার, সিইও অফ নাগরক টিভি, গুলাম ডন সামদানি, ফাউন্ডার অফ ডন সামদানি এফএমসি, আমাদের নর্থ সাউথ ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডের যে মেম্বারসরা ছিল ওনারা ছিলেন। আবার আমাদের যে প্রাইজ গিভিং সেরিমনি ছিল ডে 2-তে, তখন আমাদের ছিল হচ্ছে রেদওয়ান রনি, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার অফ বাংলাদেশ, জান্নাতুল ফেরদৌস ঐশী, ক্রাউন্ডেড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার আকমার রহমান ভুইয়া, উনি আমাদের সাথে ছিলেন এবং প্রাইজগুলা ওনারাই আর কি দিয়েছিল। রাইট, এবং দারুণ দারুণ মানুষ কিন্তু ছিলেন, এবং স্পেশালি যে স্যাররা আমাদের সাথে ছিলেন তাদের কথা যদি বলতে চাই, এবং ঐশী এবং ডন সামদানির কথা যদি বলতে চাই, দারুণ দারুণ মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আই হোপ এবারও চমৎকার কিছু মানুষ আসলে আমাদের সাথে এই প্রোগ্রামে যুক্ত হবেন, এবং যারা যারা রেডিও কার্নিভালের মাধ্যমে ট্রাভেলোপেডিয়া দেখছেন আপনারা কিন্তু জানতে পারবেন যে আমাদের নেক্সট যে ইভেন্টটা হচ্ছে 2021 ল্যাঙ্গুয়েজ লিগ, এখানে কারা কারা আমাদের স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন এই সবই কিন্তু জানতে পারবেন। এই জন্য কিন্তু আপনাকে চোখ রাখতে হবে রেডিও কার্নিভালে। আবার যখন আমরা নর্থ সাউথের ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর স্টুডেন্টস এবং তাদের এক্সিকিউটিভ মেম্বার বা অন্যান্য যাদের সাথে আমরা যখন আড্ডা দিব তখন কিন্তু জানতে পারবেন। আর দারুণ দারুণ কমেন্ট করছেন সবাই, যারা যারা এতক্ষণ ধরে আমাদেরকে কমেন্ট করছেন, আমাদের প্রোগ্রামটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। আরেকবার মনে করিয়ে দিতে চাই যে আপনি কিন্তু দেখছেন ট্রাভেলোপেডিয়া, রেডিও কার্নিভালের চমৎকার একটা প্রোগ্রাম প্রতি শুক্রবার বিকেল 5টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আমি আরজে আরিয়ান থাকি আপনাদের সাথে, আর আড্ডা দিই অনেক মজার মজার ট্রাভেলারদের সাথে, তাদের ট্রাভেল হিস্ট্রি শুনি, ট্রাভেল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে। তবে আজকে কিন্তু আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের নর্থ সাউথের কয়েকজন বন্ধু, তাদের সাথে আমরা কথা বলছিলাম। তো এবার অনেক সবার কিন্তু একটা রিকোয়েস্ট ছিল গানের, তো আজকে কি আমরা কি অনেকের কাছ থেকে 2-1 লাইন কোনো গান কি শুনতে পাবো কি না? আচ্ছা, সো ইভেন দো আম টায়ার্ড বাট তারপরও আমি চেষ্টা করছি কিছু একটা গাওয়ার। তো এটাই তো বাপা মজুমদার একটা গান আছে, তো দিন বাড়ি যায়, আমি ওই গানটার কিছু একটা অংশ গেয়ে শোনাচ্ছি। ওকে। ওকে। দিন বাড়ি যায় চোরে পাখির ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা, তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজ এইটুকু বলি, যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে, যত দূরে যায় জানি না তো কবে, জেনে রেখো শুধু ফের দেখা হবে। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। যারা যারা আসলে অনেকের থ্যাংক গান ইউ। শুনতে চেয়েছিলেন, অনেক কিন্তু আমাদেরকে ছোট্ট করে একটা গান শুনিয়ে দিল, যদিও এটা কোনো গানের প্রোগ্রাম না। আমরা হয়তো পরবর্তীতে যদি আমাদের অন্যান্য মিউজিক্যাল প্রোগ্রাম হয়, যদি সুযোগ হয়, আমরা অবশ্যই অনেকের ব্যান্ডকে আমরা ইনভাইট করবো এবং তার সাথে অনেক আড্ডা দিব, তার অনেক গান শুনবো। তবে আজকে যারা নর্থ সাউথের অনেক আমাদের স্টুডেন্টরা, যারা আমাদের বন্ধুরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন অনেকের কাছ থেকে গান শুনে, অনেক কিন্তু খুব সুন্দর একটা গান শুনিয়ে দিলেন, বাপ্পা মজুমদারের দিন বাড়ি যায়। তো যেতে যেতে কিন্তু অনেক কথাই আমরা বলবো, সময় কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যাওয়ার। তো একে একে অনিক, আফনান এবং সিলভিয়া, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা ল্যাঙ্গুয়েজ লিগ প্রোগ্রামে ছিলেন, এই পুরো আয়োজক কমিটি এবং যারা টিচার এবং যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে তার আগে আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই যে ট্রাভেলোপেডিয়াতে এসে আর যে আরিয়ানের সাথে আড্ডা দিয়ে আপনাদের আসলে কেমন লাগলো। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, মানে মনে হলো না যে মানে এটা একটা পুরো গল্পের মতোই মনে, একটা আড্ডার মতোই মনে হলো। তো আপনিও আমাদের সঙ্গে খুব যেমনটা একটা থাকে না যে বন্ধু সুলভ আচরণ, পুরো বন্ধুর মতোই আমাদের মনে হচ্ছে আমরা চারজন বন্ধু গল্প করছি। তো সেরকমই একটা সময় কাটলো আপনার সঙ্গে কথা বলে, বলে পরিচিত হয়ে, আসলে খুব ভালো লাগলো। সো থ্যাংকস ফর হ্যাভিং আস টুডে।
সো আমি বলতে চাবো যে ভাইয়া ফার্স্টে আমি ভাবছিলাম যে আমি অনেক নার্ভাস হয়ে যাবো, বাট যখন স্টার্ট করে দিয়েছি এন্ড মনে হচ্ছিল না যে আমি হচ্ছে যে এরকম কোন একটা লাইভ শোতে আছি। So thank you so much for your support and thanks for having us here. It was nice meeting you. আমি যদি কিছু বলতে চাই তাহলে বলবো যে প্রথমে আমি ধন্যবাদ দিব রেডিও কার্নিভালকে। আপনারা সবাই মিলে এত সুন্দর একটা আয়োজন করেছেন, এবং আমি আরো বেশি ধন্যবাদ দিতে চাই আপনাকে, আরিয়ান ভাইয়াকে। আপনি আমাদের সাথে পুরোটা সময় আমাদের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন, এবং আমাদেরকে একটা বারের জন্য মনে হতে দেয়নি যে আমরা সবাই আসলে খুবই নার্ভাস ছিলাম, তো যে একটা রেডিওতে শো করতে যাচ্ছি বা সামথিং, বাট এখানে এসে আর কি ওরকম কিছুই মনে হয়নি। তো আফনান ভাই যেরকম বললো যে আমরা সবাই এখানে বন্ধুর মতো আচরণ করেছি সবাই, আপনি আমাদেরকে বেশ ভালো ফিল করিয়েছেন। সো থ্যাংকস ফর দ্যাট এন্ড থ্যাংকস ফর হ্যাভিং আস। এবং থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যে আসলে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং ল্যাঙ্গুয়েজ লিগ এটা নিয়ে কাজ করছেন, এবং ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা যারা পার্টিসিপেট করছে, এগুলো শুনে আসলে আমার ভীষণ ভালো লাগছে। কারণ যখন আমার দেশের ছেলেমেয়েরা ভাষা নিয়ে কোনো কাজ করছে এবং বিভিন্ন দিকে তারা দক্ষ হচ্ছে, যারা আপনারা অর্গানাইজিং টিমের সাথে যারা জড়িত আছেন, তারা যে এত সুন্দর সুন্দর কাজ করছেন এবং আপনাদের স্কিল ডেভেলপ করছেন, এই ব্যাপারটা আসলে দারুণ লেগেছে আমার কাছে, ভীষণ ভালো লেগেছে। এবং আপনাদের প্যারেন্টসদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ আপনারা আসলে সুযোগ করে দিয়েছেন ওদেরকে কাজ করার জন্য। ওরা পড়াশোনার পাশাপাশি এত সুন্দর সুন্দর কাজ করছে, এজন্য আসলে আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আর অনেক সুন্দর একটা আড্ডা দিলাম আমরা, ভীষণ ভালো লাগলো আমার আপনাদের সাথে পরিচিত হয়ে। আই হোপ যে আবারও কোনো একটা সময় আমরা আবার এক হব, আবার অনেক আড্ডা দিব। আর যারা আমাদেরকে কমেন্ট করেছেন তাদের কথা কি বলবো, আপনাদেরকে তো অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আছেন, এবং যারা এখনো আমাদেরকে দেখছেন। এবং যে আসলে আমার নামগুলো মনে নেই, যারা যারা আসলে আহ, আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন অনেকের গান শোনার জন্য, অনেকের গানও এই ফাঁকে শোনা হয়ে গেল, এজন্য আসলে অনেক অনেক থ্যাঙ্কস। তবে আজকে কিন্তু আসলে সময় হয়ে গিয়েছে আমাদের বিদায় নেওয়ার, আমরা বিদায় নেব। তো পরবর্তী শুক্রবারে আবারও ট্রাভেলোপেডিয়া দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। চলছিল এতক্ষণ ধরে ট্রাভেলোপেডিয়া পাওয়ার্ড বাই হ্যাপি হাব। তো আজকে বিদায় নিচ্ছি, এবং যারা যারা আমাদের সাথে আছেন এতক্ষণ ধরে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনিক, সিলভিয়া এবং আফনান, ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। আবারও দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে। Allah আল্লাহ Hafiz হাফেজ। everyone. বাই।